Progress.
আসসালামু আলাইকুম। বিল্ডুর ক্যারিয়ারে ফ্রিল্যান্সার শীর্ষক আজকের ক্লাসের মধ্যে ফিউচার নেট ফ্রিল্যান্সার সোসাইটির পক্ষ থেকে আমি ফয়সাল হক আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের এই ক্লাসের মধ্যে বিল্ডুর অনলাইন ক্যারিয়ার শীর্ষক আজকের ক্লাসের মধ্যে যারা যারা সুযোগ পেয়েছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসের মধ্যে। এবং অবশ্যই শুরু থেকে আপনাদেরকে আমরা বলছি আপনি অনেক বেশি লাকি যে আমাদের আজকের মাসিক যে পরিশ্রমটি রয়েছে, আমাদের আজকের মাসের শেষের দিকে যে ক্লাসটি রয়েছে এই ক্লাসের মধ্যে আপনি সুযোগটি পেয়েছেন। আমরা খুবই 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 সিলেক্টেড কিছু পার্সনকে আজকের ক্লাসের জন্য নির্বাচন করেছি। তো আপনি অনেক বেশি লাকি, আর আপনি অবশ্যই আপনি আজকে যার মাধ্যমে এখানে সুযোগটি পেয়েছেন তাকে অবশ্যই আপনি ধন্যবাদ জানাবেন যে আপনাকে এখানে সুযোগটা করে দেওয়ার জন্য উনি অনেক বেশি কষ্ট করেছেন আজকে। তো আপনাদের সবাইকে আমি একটা কথাই বলবো, আজকের ক্লাসটি আমাদের জন্য অনেকেরই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। যদি আমরা আজকের ক্লাস থেকে বিষয়টা জানতে পারি, যদি ক্লাসগুলো থেকে শিখতে পারি কিছু, কথা দিচ্ছি আপনারা একটা রাইট ডিসিশন নিয়ে শুরু করতে পারবেন আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা। তো আমরা অনেকেই আছি যারা কিনা মূলত ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারবো অথবা কি দিয়ে শুরু করা যায়, আমি আসলেই পারবো কিনা, আমার কি কি প্রয়োজন হবে, এরকম অনেক 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 কোয়েশ্চেন রয়েছে। তো আমরা চ্যাট বক্সটা আপনাদের জন্য ওপেন করে দিয়েছি, আপনারা আপনাদের যতগুলো কোয়েশ্চেন আছে আজকের ক্লাসের পরবর্তীতে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আপনি অবশ্যই চ্যাট বক্সটা ইউজ করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনাকে আমি বলবো যারা যারা ভাইয়া আমরা ভিডিওটা অফ করে আছি, আপনারা যদি কাইন্ডলি একটু ভিডিওতে চলে আসতে পারতেন তাহলে এই ক্লাসের মধ্যে আপনার মনোযোগটা অনেক বেশি থাকতো, আপনি এই ক্লাস থেকে অনেক বেশি কিছু নিতে পারতেন। ঠিক আছে? তো যারা যারা আমরা এখনো ভিডিওটা অফ করে আছি, যদি কোনো প্রবলেম না থাকে কাইন্ডলি ভিডিওটা অন করে আপনি ক্লাসের মধ্যে জয়েন করেন। ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই চ্যাট বক্সের মধ্যে আপনি আজকে কোথা থেকে আমাদের কথা শুনছেন, আমাদের ক্লাসটিতে জয়েন করতে পেরেছেন, এটা জানাতে ভুলবেন না। অলরেডি ফাইজুল আমিন সুজন স্যার জানিয়ে দিয়েছেন, আমাদের গ্রুপের আমাদের চ্যাট বক্সের মধ্যে ওপেন করে দিয়েছেন। আপনারা চ্যাট বক্সের মধ্যে এখনই সবাই কাইন্ডলি আপনারা কে কোথা থেকে শুনছেন কাইন্ডলি একটু উল্লেখ করে দিবেন আমাদেরকে। তো আমরা আর কালকে ফোন করবো না, আপনাদেরকে অনেক বেশি ওয়েট করিয়েছি, আর ওয়েট নয়, আর অপেক্ষা নয়, আমরা এখনই চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমাদের কাঙ্ক্ষিত যে আজকের ইনস্ট্রাক্টর, আমাদের সিনিয়র ইনস্ট্রাক্টর, আমাদের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ফিউচার নেট অ্যাফিলিয়েট এম কে মুন্না স্যার। তো এম কে মুন্না স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করব স্যারকে আমাদের আজকের ক্লাসটি গ্রহণ করার জন্য, আজকের ক্লাসটি নেওয়ার জন্য। এম কে মুন্না স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমরা সবাই কাইন্ডলি স্যারের জন্য একটা লাইভ রিয়েক্টের মাধ্যমে স্যারকে আমরা বরণ করে নিব। এবং আজকে স্যার আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে আমাদেরকে যদি আপনি একটু ফ্রিল্যান্সিং সম্বন্ধে যদি ভালোভাবে আইডিয়া দিতেন আমরা বেশি খুশি হতাম। স্যার প্লিজ। থ্যাংক ইউ ফয়সালকে, এবং আজকের যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ফিউচার নেট অ্যাফিলিয়েটস এর পক্ষ থেকে আমি মঞ্জুরুল করিম খান মুন্না আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়ে আমরা হাজির হয়েছি, যেখানে আমরা আজকে আলোচনা করব ফ্রিল্যান্স ক্যারিয়ার নিয়ে, যে কিভাবে আমরা একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি, অথবা আমরা বলতে পারি যে অনলাইনে আমরা কিভাবে একটা ক্যারিয়ার বিল্ড করতে পারি। এই বিষয় নিয়ে আমরা আজকে খোলামেলা আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরুতেই আমি কিছু বিষয় বলে রাখি যে আজকে আমরা এখন থেকে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আজকে এই আলোচনাটা চলবে ইনশাল্লাহ। এর মধ্যে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন তৈরি হবে। আমি জানি যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে এই সেশনে আপনারা যোগ দিয়েছেন। অনেকেই বরিশাল থেকে যোগ দিয়েছেন, অনেকে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন, অনেকেই ভোলা থেকে, অনেকে মালয়েশিয়া থেকেও আছেন। এরকম অনেকেই দেশের বাইরে থেকে অনেকে আজকে যোগ দিয়েছেন। যেহেতু আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজ রেখে যেহেতু আজকে আমরা এই সেশনটিতে এসেছি, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে এই 1 ঘন্টা সময় আমরা আমাদের লাইফ থেকে, মানে অথবা আমাদের এই লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময় পার করতে যাচ্ছি। এবং এটার জন্য আমি যে রিকোয়েস্টটা করবো সেটা হচ্ছে আমরা এই 1 ঘন্টা সময় আমরা অন্য কোনো কাজের মধ্যে আমরা মনোযোগ না দিই, এবং এই 1 ঘন্টা সময় আমরা একটু যদি হাতের কাছে যদি কোনো খাতা কলম থাকে আমরা একটু নোট ডাউন করি। আপনার অনেকগুলো কোয়েশ্চেন তৈরি হতে পারে। আমরা এই সেশনের শেষের দিকে একটি প্রশ্ন উত্তর পর্ব রাখবো, আপনি সেখানে আপনার প্রশ্নটি করে উত্তর জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। তা এবং আমি আপনাদের কাছে শুরুতে একটা কমিটমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি আজকের এই সেশনটিতে শুরু থেকে একদম শেষ পর্যন্ত
মনোযোগ দিয়ে যদি আজকের সেশনটিতে আমরা থাকতে পারি, আমি আপনাদেরকে একটা কমিটমেন্ট করতে চাই যে এই সেশনটি আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট হবে, এবং আপনারা যারা আজকে সিদ্ধান্ত নেবেন তাদের জন্য আমি ইনশাল্লাহ যা যা করা লাগে আমি ইনশাল্লাহ করবো এখানে। তো সেক্ষেত্রে আমরা এখনই অনেকেই কোয়েশ্চেন করছেন এই জায়গাটায় যে আসলে আপনারা, আমরা স্টার্ট করতে চাই, আমরা অনলাইনে ক্যারিয়ার করতে চাই, এরকম অনেকেই কোয়েশ্চেন চ্যাট বক্সের মধ্যে লিখছেন এখানে। তো আমি তাদের উদ্দেশ্যে সবাইকে, সকলের উদ্দেশ্যে আমি এখানে বলবো যে এখানে অনেকে আছেন, যে মিন্টু ভাই আছেন, আশিক ভাই আছেন, অনেকে এখানে অনেক সুন্দর অনেকগুলো কোয়েশ্চেন করছেন এখানে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেন একটু কাইন্ডলি আমরা যেন থাকি, তাহলে আমরা সকল প্রশ্ন উত্তর পেয়ে যাব। এছাড়া আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেখানে আপনি আপনার প্রশ্নগুলো উত্তর জেনে নিতে পারবেন। তো আপাতত আমরা এই মুহূর্তে চ্যাট বক্সে আমরা আপাতত এই মুহূর্তে আমরা যেন কোনো চ্যাট বক্সে কোনো মেসেজ না দিই। হ্যাঁ, আপনাদেরকে লেখার জন্য আবার একটা টাইম দেওয়া হবে ইনশাল্লাহ। তো আসেন আমরা আমাদের মূল সেশনটি আমরা শুরু করি। যে আজকে আমাদের যে মূল উদ্দেশ্য, সেটা একমাত্র একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে অনলাইন ক্যারিয়ার। এটাই কিন্তু উদ্দেশ্য, সিঙ্গেল ফোকাসে আমরা আছি এখানে। আমরা কিন্তু আজকে এখানে আমরা বলছি না যে কিভাবে আমরা একটা গভর্নমেন্ট জব করবো অথবা আমরা কিভাবে আমরা একটা বিজনেস করবো, ওই ফোকাসে না। আমরা আজকে যে ফোকাসে আছি সেটা হচ্ছে আমরা একটা অনলাইন বেসড একটা ক্যারিয়ার বিল্ড করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা শুধুমাত্র এই অনলাইনটাকে ফোকাস করতেছি এখানে? কারণ হচ্ছে যে আমরা বিগত 1 থেকে 1.5 বছরে যে একটা শিক্ষা হয়েছে আমাদের, যে করোনার কারণে আমরা যে আমাদের অনেকের জব চলে গেছে, বিজনেস অফ হয়ে গেছে, আমরা অনেকে বেকার হয়ে গেছি এখানে। এই করোনা, এই লকডাউন, এইখানে আমরা কিন্তু সত্যিকার অর্থে দারুণ একটা শিক্ষা পেয়েছি এখানে। সেটা হচ্ছে আপনি আমি লাইফে যাই করি না কেন, কেরিয়ারটা অনলাইন বেসড হওয়া উচিত। কারণ অনলাইন বেসড কেরিয়ার যদি না হয়, তাহলে যে কোনো সময় আপনার আমার কেরিয়ারটা শাটডাউন হয়ে যেতে পারে। এবং এটা আমরা হয়তো অনেক সময় আগে বিশ্বাস করতাম না, যেহেতু আমরা এই করোনাটা ফেস করেছি এখানে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছি যে আসলে কিভাবে লাইফ শাটডাউন হইতে পারে। শুধু লাইফ শাটডাউন না, টোটাল দেশ শাটডাউন হয়ে যেতে পারে। তো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আমরা এখন থেকে নিজের ক্যারিয়ারটাকে অনলাইন বেসড করে নেওয়া, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং বড় বড় কর্পোরেট অফিসগুলো কিন্তু ঠিকই আপনার আমার জন্য কিন্তু বসে নাই, তারা কিন্তু ঠিকই তাদের অফিসটাকে, তারা কিন্তু তাদের বিজনেসটাকে এখন কিন্তু অনলাইন বেসড করছে এখন। তো আসেন আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারটাকে অনলাইন বেসড হিসেবে গড়ে তুলতে পারি, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আসেন দেখি যে আমরা যে এডুকেশন সেক্টরটাতে আমরা আছি, যে আমরা সবাই কম বেশি লেখাপড়া করতেছি, কম বেশি লেখাপড়া করে আসছি। তো আমরা এতদিন যে লেখাপড়াটা করে আসছি এটাকে বলা হচ্ছে জব এডুকেশন। যে আমরা যে পড়াশোনাটা করি, এই এডুকেশনটা দিয়ে আমাদের মূল যে ফোকাস থাকে যে আমি এটা দিয়ে আমি একটা জব করব, অথবা আমি একটা জায়গায় মানে সেটেল হয়ে আমি কাজ করবো, যে আমি একটা জায়গায় বসবো, আমার একটা অফিস থাকবে, আমি এখানে বসে কাজ করবো, আমার একটা সুন্দর একটা টেবিল থাকবে, চেয়ার থাকবে, সুন্দর ডেকোরেশন করা একটা অফিস থাকবে, সেখানে আমি যাব, ওখানে গিয়ে আমি জব করবো, কাজ করবো। তো এটাকে বলা হচ্ছে জব এডুকেশন। কারণ হচ্ছে এই যে দেখেন যে আমরা যে লকডাউনে পড়ে গেলাম, আমরা যখন এই করোনা পরিস্থিতির মধ্যে আটকে গেলাম, তখন কিন্তু দেখেন আমাদের কিন্তু এই করোনা মানে এই যে জব এডুকেশনটা কিন্তু খুব বেশি একটা কাজে আসে নাই। কারণ এই যে আমাদের যে সার্টিফিকেট অথবা আমাদের যে এডুকেশন, এটা যদি জব না থাকে এটা কোনো ভ্যালু নেই। কিন্তু বর্তমান যে সময় এই সময় আমরা যে এডুকেশনটা আমরা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে টেন্ট এডুকেশন। মানে বর্তমান পৃথিবীতে যে এডুকেশনটা এখন চলছে এটাকে বলা হচ্ছে টেন্ট এডুকেশন। মানে হচ্ছে মানে স্কিল বেসড এডুকেশন যেটাকে বলা হয়। যে এটার জন্য আপনাকে একটা জায়গায় বসে থেকে আপনাকে জব বা আপনাকে কেরিয়ার বিল্ড করতে হবে না। এটা হচ্ছে আপনি যেখানে আপনার কেরিয়ারও সেখানে। আপনার যদি স্কিল থাকে তাহলে দেখেন আপনার কিন্তু অফিস কিন্তু ম্যান্ডেটরি না। আপনার যদি স্কিল থাকে আপনার কিন্তু কোনো নির্দিষ্ট চেয়ার টেবিল কিন্তু ম্যান্ডেটরি না। শুধুমাত্র আপনার কি ম্যান্ডেটরি, আপনার একটা ল্যাপটপ, আপনার একটা ডেস্কটপ বা একটা ইন্টারনেট কানেকশন, এই এতটুকু জিনিস কিন্তু ম্যান্ডেটরি। তাহলে এই জিনিসগুলো যদি থাকে, সেক্ষেত্রে এবার আপনি ঘরে মানে ঘরে থাকেন বা আপনার বাড়ির ছাদে থাকেন না সেন্ট মার্টিন থাকেন, এটা কিন্তু আসলে বিষয় না। আপনি যেখানে আপনার কেরিয়ারটা কিন্তু সেখানে। কিন্তু জব এডুকেশন হচ্ছে যে অফিস যেখানে আপনার কেরিয়ার সেখানে, কিন্তু টেন্ট এডুকেশন হচ্ছে আপনি যেখানে আপনার কেরিয়ার সেখানে। তো এই জন্য এখনকার দুনিয়াটা কিন্তু এখন এইভাবেই কিন্তু এখন তৈরি হচ্ছে এবং এইভাবেই কিন্তু এখন এগোচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, উনি কিন্তু এই বিষয়টা বলছেন যে আমরা এতদিন জিপিএ 5 এর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছিলাম, এতদিন আমাদের এডুকেশনটা এই জিপিএ এর মধ্যে আটকে ছিল। আমরা এখন যে এডুকেশন সিস্টেমটা করব সেটা আমরা জিপিএ থেকে বেরোতে চাই।
তার মানে দেখেন যে আমরা কিন্তু এখন এই রেজাল্ট ওরিয়েন্টেড যে এডুকেশন, এখান থেকে কিন্তু বের হয়ে আসা একটা হয়তো এখনো পরিকল্পনা হয় নাই, কিন্তু আমরা ইচ্ছা পোষণ কিন্তু করতেছি এখন। তার মানে এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট লেভেলেও কিন্তু চলে গেছে যে আসলে আমাদের এই বিষয়গুলো দরকার। এবং এছাড়াও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রায় সময় বলেন যে ফ্রিল্যান্সিং এ আমরা যেন একটু স্টাডি করি, ফ্রিল্যান্সিংটা নিয়ে যেন আমরা একটু কাজ করি, অনলাইনটাকে নিয়ে যেন যেন আমরা একটু ঘাটাঘাটি করি। যেখানে ধরেন যে বাংলাদেশে বর্তমান সময়ে 4G, আমরা শুনতে পাচ্ছি যে বছরের শেষের দিকে 5G চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখনো ঘরে বসে থেকে শুধুমাত্র পাবজি খেলি, শুধুমাত্র যদি ফেসবুকই চালাই, তাহলে এই পাবজি আর ফেসবুক চালানোর জন্য তো আর 5G আসে নাই। 5G 4G এগুলো হচ্ছে আপনার কেরিয়ার বলেন, আপনার লাইফটাকে সুন্দর করার জন্য। তো আমরা লাইফটা তো তখনই সুন্দর হয় যখন কিনা আপনার একটা সুন্দর একটা কেরিয়ার হয়। তো আজকে আমরা সেই সুন্দর একটা কেরিয়ার নিয়ে আমরা এখানে আলোচনা করবো, যার কারণে বলা হচ্ছে চেঞ্জ ইজ নট এন অপশন, চেঞ্জ ইজ ম্যান্ডেটরি। আমরা যে দুনিয়াটা এখন বসবাস করি, এখানে আসলে এটা শুনতে একটু খারাপ শোনা যাবে, কিন্তু এটাই বাস্তবতা যে আসলে মানদাতার সিস্টেম দিয়ে আসলে এখন চলবে না। আপনাকে আমাকে এখন ভাই পরিবর্তন হইতে হবে। কে কি করলো না করলো এটা আসলে ফ্যাক্ট না। কারণ কেউ আপনার ঘর ভাড়া দিয়ে যায় না, কেউ আপনার মায়ের ওষুধ কিনে দেওয়া যায় না, আপনাকে আপনার পরিবর্তন ঘটাইতে হবে। আমরা যদি নিজের পরিবর্তনটা যদি নিজেরা না ঘটাতে পারি, তাহলে আসলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা পসিবল না বর্তমান সময়ে। তো এই জন্যই বলা হচ্ছে চেঞ্জ ইজ নট এন অপশন, এটা কিন্তু একটা ম্যান্ডেটরি বিষয় এখন। আপনাকে এনিহাও এনিহাও আপনাকে পরিবর্তন ঘটাতে হবে। কোনো মামা খালু দিয়ে এখানে কোনো কাজ হবে না। একটা ব্যক্তি পারে আপনার কেরিয়ার চেঞ্জ করতে, সেটা হচ্ছে আপনি নিজে। আপনি নিজেকে যদি আপনি পরিবর্তন করে ফেলতে পারেন, একমাত্র ব্যক্তি আপনি নিজেই পারেন আপনার আপনার লাইফটাকে পরিবর্তন করতে। বর্তমান 2021 সালে এসে কোনো মামা খালো, কোনো রেফারেন্স, কোনো কিছুতে কোনো কাজ হবে না। শুধুমাত্র আপনিই পারেন এই জায়গাটায় পরিবর্তন করতে। এখন কিভাবে হবে বিষয়গুলো আমি আজকে খোলামেলা আলোচনা করবো ইনশাল্লাহ এখানে। আমরা আজকে যেহেতু অনলাইন ক্যারিয়ার নিয়ে এখানে আলোচনা করছি, তো আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করবো। এখন প্রশ্ন হচ্ছে কি নিয়ে আমি কাজ করব। এখানে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং মনে হয় নির্দিষ্ট কোনো একটা কাজ। আমরা অনেক সময় বলি যে আমি ফ্রিল্যান্সিং শিখতেছি, ফ্রিল্যান্সিং শিখে আমি ডলার ইনকাম করবো। আসলে ফ্রিল্যান্সিং বলতে কিন্তু নির্দিষ্ট কোনো কাজকে বোঝায় না। ফ্রিল্যান্সিং অনেক বড় একটা বিষয়। ফ্রিল্যান্সিং কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু কাজ করা যায়। যেমন ডিজিটাল মার্কেটিং হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন হতে পারে। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো টপিক আছে, যে টপিক গুলো নিয়ে কিন্তু আপনি ইচ্ছে করলে কাজ করতে পারেন। ইভেন আপনি যদি মনে করেন যে আমি ভালো ইংলিশ জানি, আপনি শুধুমাত্র এটা দিয়েও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি ধরেন যে খুব ভালো পাওয়ার পয়েন্টের কাজ জানেন, আপনি কিন্তু কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। তার মানে আপনার কাছে যদি কোনো স্কিল থাকে, আপনি সেটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। তাহলে আজকে আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে বর্তমান সময় একটা হটকেক। বর্তমান সময় সারা পৃথিবীতে এটার ডিমান্ড। তো এরকম একটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে ওই আলোচনাতে যাওয়ার আগে যে বিষয়টা দেখবো যে আমরা এই সেক্টর গুলোতে, ধরুন আপনি ওয়েব ডিজাইনার হলেন, অথবা আপনি ধরেন যে ওয়েব ডেভেলপার হলেন, অথবা আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কাজ আপনি জানেন, অথবা ধরুন যে আপনি ডিজিটাল মার্কেটার হলেন। এই কাজগুলো যদি আমার জানা থাকে তাহলে আমার কি লাভ হবে এখানে? এক নাম্বার হচ্ছে আপনি আইটি জব করতে পারবেন এখানে। আপনার বর্তমান বর্তমান সময়ে জবের, তো আমরা বলি যে বাংলাদেশ হচ্ছে চাকরিটা হচ্ছে একটা সোনার হরিণ। আসলে এটা সোনার হরিণ না, এটা ডায়মন্ডের হরিণের চাইতে বেশি কিছু। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি একটু স্কিল থাকে, আপনার যদি আইটি রিলেটেড নলেজ যদি আপনার থাকে, আমি সত্যিকার অর্থেই আপনি দেখবেন যে এই সেক্টর, এই মানে জব সেক্টরে আপনার কাজের অভাব নেই। জব সেক্টরে আপনার জবের অভাব নেই যদি কিনা আপনার স্কিল থাকে। বাট আমরা যে কাজটা করি, আমরা সবাই একদিকে ফোকাস থাকি, মানে একটা দিকে আমরা সবাই করতে চাই যে জেনারেল এডুকেশনটা থাকতে হবে, অনার্স মাস্টার্স করব, বিবিএমবিএটা ওইটা হলে ভালো, মানে বিবিএমবিএটা করব, এরপর বিসিএস দিব, মানে এই যে সব এক লাইনে বিবিএমবিএ বিসিএস বিবিএমবিএ মানে এই যে একটা লাইন থেকে আমরা যে আসতেছি, এই একটা লাইনের পিছনে আমরা সবাই ঘুর 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 করতেছি জায়গাটায়। কিন্তু দেখেন, আপনি একটা বিডি জবসে ঢুকবেন, বিডি জবসে ঢুকে আপনি একটু সার্চ করবেন যে আইটি রিলেটেড কি কি জব আছে ওখানে। দেখবেন ওখানে তারা তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাত্র ব্যাচেলর ডিগ্রি। তার মানে দেখেন যে ব্যাচেলর ডিগ্রি দিয়েও কিন্তু তারা জব দিচ্ছে। এবং তো এই আসল বিষয় ইনশাআল্লাহ আমরা আজকে জানবো। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো ক্লাসটা। আমাদের স্যার অলরেডি আমাদের সাথে জয়েন করেছেন। স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, দুঃখিত আসলে। ধন্যবাদ স্যার, আপনি শুরু করতে পারেন স্যার। জি।
তো আসলে আপনি যদি বিডি জবসে যদি যান সেই ক্ষেত্রে দেখবেন যে আসলে ওখানে জবের অভাব নেই, যে সত্যি কথা প্রচুর পরিমাণ জব আছে। এছাড়া আমি ইচ্ছা করলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারি, লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারি, পার্টনারশিপ বিজনেস করতে পারি উইদাউট ইনভেস্টমেন্ট। আপনি ফেসবুকের মধ্যে দেখবেন অনেক সময় অনেকে কিন্তু পোস্ট করে যে ভাই আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি কি বিজনেস করব। তাহলে দেখেন যে অনেকে কিন্তু টাকা নিয়ে বসে আছে, আইডিয়া নেই কি করবে এখানে। তো এখানে অনেক কি পাওয়া যায় যে ভাই আপনার টাকা আমার আইডিয়া, আপনার টাকা আমার টেকনোলজি। আমরা যদি এইভাবে যদি নিজেদেরকে যদি একটু স্কিল আপ করতে পারি সেই ক্ষেত্রে দেখেন আপনি বিনা পুঁজিতে এই পার্টনারশিপে গিয়েও কিন্তু আপনি এখানে বিজনেস কিন্তু করতে পারেন। এছাড়া আমরা যদি একটু খেয়াল করি যে আমরা পার্সোনাল ই কমার্স বিজনেস যদি করতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু এটা পসিবল, যে আপনি ইচ্ছা করলে পার্সোনাল ই কমার্স বিজনেসও কিন্তু আপনি শুরু করতে পারেন বর্তমান সময়ে, অথবা আপনি আমাদের সাথেও অ্যাফিলিয়েট মার্কেটার অথবা একজন ফ্রিল্যান্স মার্কেটার হিসেবে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো আমি আজকে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। দেখেন যে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি fiverr.com, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে আমি $5, $10, $20, $100, $1200, $2000 কাজ পাইতে পারি। আজকেও কিন্তু আমাদের একটা ভাই এখানেও কিন্তু আমি একটু আগেও যেটা দেখলাম যে সানিফ নামে একটা ভাই, সে প্রায় $200 একটা কাজ কিন্তু এখানে পাইছে। তাহলে দেখেন যে আসলে এরকম কাজ কিন্তু প্রতিনিয়ত কেউ না কেউ কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে পাচ্ছে জায়গাটায়। এছাড়া আমরা যদি এখানে দেখি যে আপওয়ার্ক আছে, এখানে আপওয়ার্কেও আপনি ইচ্ছা করলে কন্ট্রাকচুয়ালি কাজ করতে পারেন, অথবা আপনি এখানে আওয়ার বেসিস কিন্তু পার আওয়ার বেসিস আপনি কাজ করতে পারেন। যেমন দেখেন যে উন্নত বিশ্ব এখন কতটা ফাস্ট, আপনি একটু চিন্তা করেন যে আমরা এখনো কি চিন্তা করি যে আমি পড়াশোনা করব, পড়াশোনা করে একটা সার্টিফিকেট নিব, সার্টিফিকেট নিয়ে আমি কোথাও জব করব, মাস শেষে আমি একটা ইনকাম করব। কিন্তু উন্নত বিশ্ব বলতেছে যে ভাই মাস শেষে না, তুমি ইচ্ছা করলে পার আওয়ার ইনকাম করতে পারো। তাহলে চিন্তা করেন যে পার উইক না, পার ডে না, পার আওয়ার আপনাকে ইনকাম করার অফার করতেছে এখানে। আর আমি কিন্তু এখনো মাস শেষে ইনকাম করার জন্য কিন্তু চেষ্টা করতেছি। তাহলে একটু চিন্তা করেন যে যেখানে উন্নত বিশ্ব প্রতি ঘন্টায় পেমেন্ট করার জন্য রেডি, আর আমি কিন্তু এখনো প্রতি মাসে ইনকাম করার জন্য কিন্তু কাজ করি। তাহলে আমরা কতটা স্লোলি কাজ করতেছি আমরা, যেখানে তারা পার আওয়ার ইনকাম করতেছে এখানে। এছাড়া আমরা যদি 99 ডিজাইনের কথা যদি বলি, যে আমরা যদি গ্রাফিক্স এর কাজ যদি ভালো জানি সেই ক্ষেত্রে আপনি 99 ডিজাইনের কাজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে amazon.com কাজ করতে পারেন, যদি মনে করেন যে না আমি সেলসে কাজ করব, আমি অ্যাফিলিয়েটে কাজ করব। তাহলে দেখেন যে আপনি পৃথিবীর নামি দামি কোম্পানিগুলোতে আপনি কাজ করতে পারেন, যে কোম্পানিটার মালিক হচ্ছে গিয়ে পৃথিবীর সেরা ধনী জেফ বেজোস। তাহলে দেখেন যে বাংলাদেশের একটা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি নিতে গেলে কিন্তু জুতা মোটামুটি কয়েক জোড়া মানে নষ্ট হয়ে যায়। কিন্তু দেখেন আপনি ইচ্ছা করলে ঘরে বসে থেকে আপনি জেফ বেজোসের কোম্পানিতেও আপনি কাজ করতে পারেন, বিনা পুঁজিতে, বিনা রেফারেন্সে, কোনো স্পিড মানি লাগে না, কোনো মামা খালু রেফারেন্স কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে স্কিল। আপনার যদি দক্ষতা থাকে আপনি এই জেফ বেজোসের প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, আপনি জ্যাকমার যে প্রতিষ্ঠান, আলি এক্সপ্রেস, alibaba.com, এগুলো তো আপনি কাজ করতে পারেন। কিচ্ছু লাগে না ভাইয়া, শুধুমাত্র আপনি একটু যদি ইচ্ছা শক্তি থাকে তাহলেই হয়। আমাদের কয়েকদিন আগে দেখলাম যে ক্লাস 9-এর একটা বাচ্চা ছেলে গত সপ্তাহে $100 কাজ পেয়েছে। তাহলে দেখেন যে সে কি আহামরি খুব বেশি শিক্ষিত? বিষয়টা কিন্তু এরকম না। তার মানে হচ্ছে এই সমস্ত সাইট গুলোতে কাজ করতে গেলে আপনাকে যে আহামরি শিক্ষিত হইতে হয়, বড় বড় সার্টিফিকেটধারী হইতে হয়, এটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনার যদি শুধুমাত্র ইচ্ছা শক্তিটা যদি থাকে, আপনি এখান থেকে কিন্তু দারুণ একটা ফিডব্যাক কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। তাহলে তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু আমরা কাজ করতে পারি। আমি যদি একটু পরে প্র্যাকটিক্যালে যাব। এছাড়া আমরা ইচ্ছা করলে লোকাল মার্কেটও কাজ করতে পারি। আমরা অনেক সময় যেটা মনে করি যে নদীর ওই পারে ঘাসটাকে একটু বেশি সবুজ মনে করি যে ওই ডলার ইনকাম করাটার মধ্যে একটু মজা বেশি। আসলে দেখেন যে $1 সমান 80 টাকা বা 85 টাকার মতো বাংলাদেশে। তাহলে আমরা ওই $1 ইনকাম করার যে কথা, বাংলাদেশে 80 টাকা ইনকাম করাও কিন্তু একই কথা। কিন্তু আমাদের কেন যেন একটু বিদেশের প্রতি একটু লোভ একটু বেশি কাজ করে আর কি, যে আমরা বাংলাদেশে একটা কাজ করতে চাই না, কিন্তু 10 লাখ টাকা খরচ করে আমি একটা অন্য দেশে গিয়ে আমি ওখানে গিয়ে 50,000 টাকার একটা চাকরি করতে পারি। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আপনি যদি 10 লাখ টাকা যদি আপনার থাকে, আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারেন। আপনি 10 লাখ টাকাও প্রয়োজন না, আপনি যদি 10,000 টাকা নিজের জন্য যদি বিনিয়োগ করেন, যে নিজে স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি কাজ করেন, এবং সেই স্কিলটা দিয়ে যদি আপনি আপনি যদি একটা কম্পিউটার নিয়ে যদি বসে যান, আপনি ঘরে বসে থেকে মাসে 50-60 হাজার 1 লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না। কিন্তু আমরা কেন যেন একটু মনে করি যে বিদেশে গেলেই মনে হয়
টাকা ওখানে আর কি বস্তায় আর কি রেখে দিছে, ওখানে গিয়ে যে কয়টা নিতে পারে। আসলে তো বিষয়টা এরকম না। দেখেন যে বর্তমান সময়ে বাংলাদেশে 121 মিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এটা আমার কথা না, এটা গুগলের কথা। আপনি গুগলে সার্চ করলে দেখবেন এই রেজাল্ট পেয়ে গেছেন যে 121 মিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বর্তমান সময়ে 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন, এখানে 101 মিলিয়ন, সরি 121 মিলিয়ন। তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেছে এখানে। আপনি যদি একটু ফেসবুকের কথা চিন্তা করেন, যে শুধুমাত্র বাংলাদেশে ফেসবুক ব্যবহার করতেছে 5,28,20,000-এরও বেশি মানুষ। তার মানে 5 কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে, যেখানে ভোটার হচ্ছে 9 কোটি সামথিং। তাহলে দেখেন যে আসলে আমরা সারাদিন তাহলে ফেসবুকে কি করি। ফেসবুক থেকে তো আমরা জানি যে ইনকাম করা যায়, কিন্তু আদৌ কি আমরা ইনকাম করেছি কিনা। এখানে আমরা যারা এখানে আছি একটু খেয়াল করেন তো, ফেসবুক আমরা হয়তো অনেকে 5 বছর, 7 বছর, 10 বছর যাবত ব্যবহার করতেছি। একটু নিজেকে কোশ্চেন করেন যে ফেসবুক থেকে আজকে আপনার মানে আজকে পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে এখানে, হয়তো বা হয় নাই। তাহলে দেখেন যে আসলে এই ফেসবুক থেকে আমরা কিন্তু ইনকাম কিন্তু করতে পারি, কিন্তু আমরা এখান থেকে করছি না। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা ইচ্ছা করলেই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারি, ইউটিউব থেকে ইনকাম করতে পারি, অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারি, কিন্তু আসলে আমরা কিভাবে করব বিষয়গুলো না জানার ফলে আমরা আসলে কিছু করতে পারতেছি না। তো আজকে আমরা এখানে যারা আসছি, আমরা কিন্তু একটা ইচ্ছা আছে বিধায় কিন্তু আমরা এখানে আসছি যে আমরা কিছু একটা করতে চাই। তো সকলের উদ্দেশ্যে একটা বিষয় বলবো যে আসেন আমরা আজকে থেকে একটা প্রিপারেশন নিই, এখন থেকে আমরা একটা তৈরি হয়ে যাই। কি করতে হবে ভাইয়া? আমার কিছুই করতে হবে না, শুধু নিজের স্কিল ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। যে আপনার অনলাইনে যদি পা রাখতে হয়, স্কিল হওয়া ছাড়া অনলাইনে কোনো মানে কোনো খাওয়া নাই। এটা হচ্ছে কি মানে একদম মানে বাংলা কথা এখানে। 2 নাম্বার হচ্ছে মার্কেট প্লেস সম্বন্ধে জানতে হবে, যে আপনি কি ফাইবারে কাজ করবেন না আপওয়ার্কে কাজ করবেন, তাহলে ওই বিষয়গুলো সম্বন্ধে একটু স্টাডি করতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রপার ইকুইপমেন্ট লাগবে। আপনার অবশ্যই একটা ল্যাপটপ বা ডেস্কটপ বা একটা স্মার্টফোন বা সাথে একটা ইন্টারনেট কানেকশন, এতটুকু যদি আপনার থাকে আপনি কিন্তু রেডি। এবার আপনি শুরু করতে পারেন। এবার কি শুরু করবেন? এবার আপনি ভার্চুয়াল যাত্রা শুরু করবেন। আপনার এবার যেটা লাগবে, আপনার সুন্দর একটা প্রোফাইল লাগবে অনলাইনে, যে প্রোফাইলের মধ্যে থাকবে আপনি কোন কোন বিষয় আপনি এক্সপার্ট, এই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে ওখানে। এটা হইতে পারে আপনার ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার প্রোফাইল হইতে পারে, আপওয়ার্কের প্রোফাইল হইতে পারে, ইভেন আপনার ফেসবুক প্রোফাইলটাও হইতে পারে। আপনার ফেসবুক প্রোফাইলটাও যদি সুন্দর করে সাজানো থাকে, আপনি সেখান থেকেও কিন্তু এই ফেসবুক দিয়েও কিন্তু আপনি লোকাল মার্কেট থেকে হিউজ পরিমাণ কাজ আপনি পেতে পারেন। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা এই ফেসবুকের মধ্যে মানে যা খুশি তা আমরা করে ফেলি। আমাদের ঘরে কি রান্না হয়েছে সেটা আমরা ফেসবুক দেখলে বুঝতে পারি, ঘরে কি নিয়ে ঝগড়া হয়েছে সেটাও ফেসবুক দেখলে বোঝা যায়। ইভেন আপনার যে আমার যে ফেসবুকের যে কভার ফটো, এখানে আমি যা খুশি তা দিয়ে রাখি। নিজে একটা প্রোফাইল পিকচার দিব, এখানে আমরা গোলাপ ফুলের ছবি দিয়ে রাখি। আবার অনেক সময় দেখা যায় যে নিজের যে নাম, এই নিজের নামগুলোকে আমরা সুন্দরভাবে দিই না। আমরা এই নিজের নামটাকে দিয়ে রাখি অ্যাঞ্জেল সাদিয়া, আমরা দিয়ে রাখি গিয়া কি আরো ভালোবাসার রং, দুষ্ট ছেলে, মিষ্টি মেয়ে, আকাশের তারা, এইগুলো হচ্ছে কি আমাদের ফেসবুকের নাম। আসলে এই ফেসবুকটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাচ্ছি না। কিন্তু দেখেন যে একটা ছুরি, এই ছুরি দিয়ে কিন্তু ডাক্তার মানুষ সুস্থ করে, আবার এই ছুরি দিয়ে সন্ত্রাসী কিন্তু চিন্তাও করে, কিন্তু প্রোডাক্ট কিন্তু একটাই, মাধ্যম কিন্তু একটা, সেটা হচ্ছে ছুরি। ঠিক একই রকম এই ফেসবুক দিয়ে আমি আপনার কেরিয়ারটা ধ্বংস করে ফেলতে পারেন, আপনি আপনার লাইফটাকে শেষ করে ফেলতে পারেন ফেসবুক দিয়েই, আবার ফেসবুক দিয়ে আপনি আপনার কেরিয়ারটা বিল্ড আপ করতে পারেন। শুধুমাত্র ফেসবুক দিয়ে কিন্তু হইতে পারে। আর এছাড়া আপনি যদি আরো একটু স্কিল আপ যদি হইতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। তো তাহলে আমরা আজকে থেকে নিজের ফেসবুক থেকে শুরু করে যত জায়গায় আমাদের অনলাইন প্রোফাইল থাকবে, সকল জায়গায় আপনি কোন কোন বিষয়ে আপনি এক্সপার্ট সেটা আপনি উল্লেখ করবেন। আপনার সুন্দর একটা বায়ো দিবেন। ওই বায়োটার মধ্যে অবশ্যই আপনার কি বলে অন্তত নিজের নামটা যেন আমাদের ঠিক থাকে, একদম অরিজিনাল নামটা যেন আমাদের জন্য থাকে। এবং আপনার যে প্রিভিয়াস যে ওয়ার্ক স্যাম্পল, যদি কোনো পোর্টফোলিও থাকে যে আপনি কি কি কাজ জানেন, এটার কিছু স্যাম্পল যেন আপনার প্রোফাইলের মধ্যে যেন থাকে। এই বিষয়ে এইভাবে আমরা নিজেকে রেডি করব এবং আপনার ভার্চুয়াল আমিকে রেডি করব। এই দুইটা বিষয় যদি আমি একটু রেডি করতে পারি, এবার কিন্তু আমি কিন্তু মোটামুটি রেডি অনলাইনে কাজ করার জন্য। তাহলে আসেন যে আসলে আমরা তাহলে যেটা এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়টা নিয়ে বললাম, সেটা হচ্ছে শুধুমাত্র ভাইয়া স্কিল, স্কিল এবং স্কিল। এর বাইরে দ্বিতীয় কোনো ওয়ার্ড নেই, একটা ওয়ার্ড, সেটা হচ্ছে স্কিল। তো আসলে আমি এখানে কিছু প্র্যাকটিক্যাল কিছু বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আমরা স্কিল ডেভেলপ করব, কি নিয়ে আমরা স্কিল ডেভেলপ করতে পারি। আসলে আমি একটু গুগলটাকে একটু শেয়ার করি আপনাদের সাথে। গুগলটাকে আমি স্ক্রিনটা, হ্যাঁ হ্যাঁ ওকে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গুগল ট্রেন্ড, আপনি ইচ্ছা করলে গুগলে গিয়ে নিজে এটা সার্চ করে বের করতে পারেন, যে গুগল ট্রেন্ডে যাবেন, যাওয়ার পর আপনি ওখানে লিখবেন যে ওয়েব ডিজাইন লিখে আপনি এখানে সার্চ করেন। এটা হচ্ছে ওয়েব ডিজাইনের বর্তমানের চাহিদাটা আমরা এখানে দেখতে চাই, যে আসলে বর্তমান বিশ্বে ওয়েব ডিজাইনের চাহিদা কেমন। এটা যদিও দেখাচ্ছে বাংলাদেশের, আমরা এখান থেকে বাংলাদেশ থেকে না দেখে আমি এটাকে ওয়ার্ল্ড ওয়াইড করে দিই, যে আমি সারা বিশ্বে এভারেজে ওয়েব ডিজাইনের চাহিদা হচ্ছে এই অবস্থায় আছে। আমরা যদি এটার সাথে যদি দিয়ে দিই যে সিপিএ মার্কেটিং, কারণ এটা নিয়ে আমাদের মোটামুটি আলোচনা হয় আশেপাশে, সিপিএ মার্কেটিং আমরা এটাও দেখতে পারি। কিন্তু দেখেন ওয়েব ডিজাইনের চাইতে সিপিএ মার্কেটিং এর চাহিদা কিন্তু একদম তলানিতে। তার মানে আমরা এখান থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে পারি যে আসলে আপনার আমার কি করা উচিত। এবার আসুন আমরা এটার সাথে আরেকটু কম্পেয়ার করি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন লিখে আমি এখানে সার্চ করলাম, দেখেন যে গ্রাফিক ডিজাইনেরও চাহিদা কিন্তু ওয়েব ডিজাইনেরই মতো। তার মানে হচ্ছে আপনি আমি যদি সিদ্ধান্ত নিই তাহলে হয় ওয়েব ডিজাইন শিখবো আর নয় গ্রাফিক ডিজাইন শিখবো। আমি এটার সাথে আরেকটা যোগ করি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি সার্চ করলাম, তখন আবার যেটা দেখতেছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আবার আকাশচুম্বী। এখানে আবার গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলোর চাইতেও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি। তার মানে আমরা যদি কোনো মামা খালুকে জিজ্ঞাসা না করে আমরা যদি গুগলকে যদি জিজ্ঞাসা করি, তাহলে আমি কিন্তু একুরেট ইনফরমেশনটা পেতে পারি। যেমন আমি যদি আমার কোনো একটা ফ্রেন্ডকে যদি জিজ্ঞাসা করি যে দোস্ত আমি কি করব, সে বলবে যে দোস্ত আমার যেহেতু ইসলামপুরে কাপড়ের দোকান আছে, তুই এক কাজ কর, তুই আমার দোকানে একটু সময় দে। আপনি যদি আপনার মামাকে জিজ্ঞাসা করেন যে মামা আমি কি করতে পারি, পড়াশোনা তো শেষ করলাম, সে বলবে যে ভাই না তুমি এক কাজ করো, তুমি লতে ভর্তি হও। আমি যেহেতু উকিল, আমি যেহেতু অ্যাডভোকেট, তুমি এক কাজ করো, তুমি লতে ভর্তি হও, বাকিটা আমি দেখতেছি। তার মানে যে যার মতন করে কিন্তু বুদ্ধি দিবে। তো আমার কথা হচ্ছে আপনি আমার বুদ্ধি শোনার দরকার নেই, আপনি গুগলকে জিজ্ঞাসা করেন যে বর্তমানে কোন ট্রেন্ড চলতেছে, কোন জিনিসটা বর্তমান সময়ে সারা পৃথিবীতে এখন জনপ্রিয়, আপনি এটা নিয়ে আপনি কাজ করেন। বর্তমান সময়ে আপনারা জানেন যে আইটির জয় জয়কার অবস্থা, এবং এটা জানেন যে আসলে আইটি ছাড়া এখন কোনো সেক্টরে কাজ নেই। আপনি দেখেন যে পৃথিবীর যে সেরা ধনী যে প্রথম যে 10 জন, আপনি 10 জনের ডিটেলসটা আপনি একটু বের করেন, দেখেন একজন ব্যক্তিকে আপনি পান কিনা যে যারা আইটি ছাড়া কাজ করতেছে, এখানে একজনও নেই। আপনি জেফ বেজোস বলেন, মার্ক জুকারবার্গ বলেন, বিল গেটস বলেন, ইলন মাস্ক বলেন, আপনি কাকে বলবেন না, আপনি সবাইকে দেখেন যে তার প্রত্যেকই টেকনোলজি নিয়ে কাজ করতেছে। তার মানে হচ্ছে বর্তমান যে ট্রেন্ড, বর্তমান যে যুগ, সেটা হচ্ছে টেকনোলজির যুগ। যার কাছে টেকনোলজি আছে তার কাছে সকল কিছু আছে, আর যার কাছে টেকনোলজি নেই তার সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে বর্তমানে, এটা আমার কথা না, এটা হচ্ছে বর্তমান 2021-এর কথা হচ্ছে এটা। তাহলে আমরা এটা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আসলে আমি এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি একটু স্টাডি করি, সেই ক্ষেত্রে আমি ভালো করব। এখন প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি শিখলাম, আমি কোথায় কাজ করব? এক হচ্ছে আপনি জব করতে পারেন, বাংলাদেশের লোকাল মার্কেটে হিউজ পরিমাণ জব আছে এটা। অথবা আপনি যদি মনে করেন আমি যেহেতু কাজ শিখছি, তাহলে আমি আরেকজনকে কাজ করে দিয়ে আমি 10,000 টাকা 20,000 টাকা স্যালারি নিব কেন, আমি নিজে ঘরে বসে থেকে আমি কাজ করতে পারি আলহামদুলিল্লাহ। আপনি ভাইয়া কিচ্ছু লাগবে না, আপনার ওয়েবসাইট কিচ্ছু লাগে না, আপনি জাস্ট নিজে একটা ফেসবুক পেজ ওপেন করবেন সুন্দর করে প্রফেশনাল ওয়েতে, এইটাকে আপনি মার্কেটিং করবেন, দেখবেন এই ফেসবুক পেজ দিয়ে আপনি হিউজ পরিমাণ আপনি কাজ পাবেন। বাংলাদেশ পুরাটাও লাগবে না, আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে, এদের মধ্যে থেকে দেখবেন যে ওদের অনেকেরই ডিজিটাল মার্কেটিং এর কাজ দরকার। তা অনেকের লোগো দরকার, অনেকে ফেসবুকের কিছু কাজ দরকার, অনেকে ইউটিউবের কিছু কাজ দরকার, আপনি জাস্ট ঘরে বসে থেকে কাজগুলো করে দিবেন। আমি দেখাবো যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি, আমি এখন এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করবো। যে আসেন আমরা লোকাল মার্কেট তো বুঝলাম বিষয়টা, আমরা একটু ইন্টারন্যাশনাল মার্কেটে আসি। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আমি কাজ করি, এই ডিজিটাল মার্কেটিং এর আসলে কতটুকু ডিমান্ড আছে আমরা একটু দেখি। ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো বিষয় না, ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা বিষয়। এটার মধ্যে ফেসবুক আছে, এটার মধ্যে ইনস্টাগ্রাম, এটার মধ্যে আপনার পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ক্যানভা, আপনার ই কমার্স মার্কেটিং, সকল কিছু মিলেই হচ্ছে কি আপনার এই ডিজিটাল মার্কেটিং। তার মানে হচ্ছে যে ব্যক্তি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে, সে কোনো না কোনো ভাবে সে কিন্তু মানে কোনো না কোনো ভাবে তার কেরিয়ার ডেভেলপ করে ফেলবে। হয় সে ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকে যাবে, না হয় সে লোকাল মার্কেটে ঢুকে যাবে, না হয় সে এই বিভিন্ন সাইট নিয়ে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দেখবেন যে কোনো না কোনো ভাবে সে কিন্তু কাজ করতেছে। তাহলে আমরা একটা একটু করে একটু দেখি, যে আমি এখানে যেটা দেখতে চাই সেটা হচ্ছে ফেসবুক নিয়ে ফাইবারে কি কি কাজ আছে।
যেহেতু ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা বিষয় হচ্ছে ফেসবুক মার্কেটিং, তাহলে আমরা ফেসবুকের মধ্যে অনেকগুলো কাজ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। ফেসবুকের মধ্যে সবচাইতে যে সহজ যে কাজ সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন, যে আমরা এই কাজটা সবাই পারি। আজকে এই মুহূর্তে আমার কথা যারা শুনতেছেন আপনারাও কিন্তু পারেন যে ফেসবুকে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। দেখেন যে এই ফেসবুকে পেজ ক্রিয়েট করে এই ভদ্র মহিলা সেও কিন্তু $15 ইনকাম করে, জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েট করে দেয়। লেখাই আছে যে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ সেটআপ, এফবি পেজ ক্রিয়েশন। তাহলে দেখেন যে সে শুধুমাত্র পেজ ক্রিয়েট করে দিবে, কিছু ফটো ডিজাইন করে দিবে, প্রোফাইল ফটো, কভার ফটো ডিজাইন করে দিবে, কল টু অ্যাকশন বাটনটা সেট করে দিবে। এই তো দেখেন যে এই খুঁটিনাটি কিছু বিষয় আপনি করে দিবেন, আপনাকে $15। এবং এই সেম কাজটাই অনেকে দেখেন $10, অনেকে দেখা যায় যে এখানে 10, অনেকেই দেখা যাচ্ছে যে এখানে যে $5 করছে, আবার অনেকে দেখা যায় $85 করতেছে। তার মানে এখানে কিন্তু আসলে মানে ডিমান্ড, এখানে দেখেন যে এখানে $5 আর এখানে হচ্ছে $85, এখানে $185, কাজ কিন্তু এক, হয়তো কিছু 19-20 থাকে, কিন্তু আপনিও এখানে যদি এই ধরনের ডিমান্ড যদি আপনি ক্রিয়েট করতে পারেন, একটা সময় দেখা যাবে যে আপনি হয়তো $5, $10 দিয়ে আপনি শুরু করবেন, বাট একটা সময় কিন্তু আপনি এই ব্যক্তির মতন $160 ডিমান্ড করতে পারবেন একই কাজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সে কাজ করবে। তাহলে দেখেন যে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম একটা বিষয় কিন্তু ফেসবুক। তাহলে দেখেন যে এখানে $100, 10, 35, 15 সেম জিনিস। তাহলে দেখেন এই এতটুকু নলেজ কিন্তু আপনার আমার বেসিকটা আছে, শুধুমাত্র এটা কিভাবে ফাইবার থেকে কাজ করতে হয় এটা জানি না, কিভাবে ফাইবারে কাজ করে ডলারটা নিজের কাছে ক্যাশ করতে হয় এই বিষয়গুলো জানি না। না জানার ফলে কিন্তু আপনি আমি যতটুকু জানি এটা আসলে কোনো কাজে আসতেছে না, যার কারণে কিন্তু আমরা ছোটবেলায় একটা কথা শিখছিলাম, সেটা হচ্ছে কি অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা যখন অল্প বিদ্যা থাকে যে আমি ফেসবুকের কিছুটা কাজ জানি বাকি কাজ জানি না, তখন কিন্তু আমি এই ফেসবুক দিয়ে কোনো ইনকাম করতে তো পারি না, এই ফেসবুক আপনার আমার জীবন ধ্বংস করে ফেলতেছে। আমি সারাদিন ঘুম থেকে ওঠার পর একবার ঘুমানো আগ পর্যন্ত এই যে মোনাজাত যে ধরলাম আমরা, এই মোনাজাতের মধ্যে ফেসবুক চলতেছে। তাহলে দেখেন যে শুধুমাত্র আমরা বিদ্যাটা পরিপূর্ণ না থাকার ফলে আমি কিছুই করতে পারতেছি না, এই বিদ্যাটাকে পরিপূর্ণ করতে হবে এখানে। আসলে আমরা আরো কিছু কাজ দেখি। আমি যদি এখানে যে ফেসবুকের পর আমি যদি একটু দেখতে চাই যে আসলে ইউটিউব নিয়ে কোনো কাজ আছে কিনা, আমরা তো অনেকেই তো ইউটিউব নিয়েও তো আমরা কাজ করতে চাই। দেখেন যে ইউটিউবে সে এখানে আপনাকে ইউটিউবের চ্যানেল ওপেন করে দিবে, সে আপনাকে $75, $60, $100 সে কিন্তু এখানে ডিমান্ড করতেছে। তাহলে দেখেন যে ইউটিউব নিয়েও কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে। আপনি ইউটিউবের যদি আরো আরো সিম্পল কিছু কাজ বলি, যে ইউটিউবের আপনি ইয়া করে দিবেন, যে থাম্বনেল করে দিবেন, জাস্ট ব্যানারটা আপনি করে দিবেন ইউটিউবের, এই এতটুকু কাজও কিন্তু আপনার এখানে $10, $20, এই জাস্ট থাম্বনেলটা আপনি করে দিবেন, এতেই কিন্তু আপনাকে এখানে কাজ আছে এখানে। তাহলে দেখেন আসলে ছোট ছোট একটা স্কিল, এইটারও কিন্তু ভ্যালু আছে, একটা ছোট জিনিসটারও কিন্তু একটা ভ্যালু আছে। শুধুমাত্র আমি নিজের ভ্যালুটা বুঝতেছি না যে আসলে আমি কতটা পাওয়ারফুল। আপনার ঘরে দেখেন একটা ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, ইন্টারনেট কানেকশন আছে, আপনি হয়তো 30,000 35,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন ইউজ করতেছেন, কিন্তু আমরা আবার দেখা যায় আমি হাঙ্ক গাড়িও চালাই, কিন্তু আমি বেকার। আমি বছরের পর বছর কিন্তু আমরা সিভি জমা দিয়ে যাচ্ছি, বাট বেকার। কিন্তু দেখেন সকল কিছু কিন্তু আপনার হাতের মধ্যে ছিল, কিন্তু অনেকের কিন্তু একটা স্মার্টফোন নাই, অনেকের বাসায় একটা ল্যাপটপ নাই, অনেকের হাঙ্ক গাড়িটা নাই, কিছুই নাই। কিন্তু সে দেখা যায় অনেক সময় মামার বাড়িতে একটা ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, সে অনেক কষ্ট করে টাকা জমায় আসে, একটা কাজ শিখছে, এই কাজ শিখে সেই মামার বাড়িতে বসে বসে কাজ করে, এরকম নজির কিন্তু এখানে আছে। এই কাজ করে করে ওখান থেকে কিন্তু সে আজকে বর্তমানে বড় একটা অবস্থানে কিন্তু চলে আসছে। তাহলে দেখেন আসলে আমরা অনেক সময় সুযোগ পাওয়ার পর সুযোগ হাতছাড়া করি, আবার অনেকে সুযোগ নাই। অনেকের তো ভাইয়া আমার তো ল্যাপটপ ডেস্কটপ এগুলো আছে, বাট অনেকের তো দুইটা হাতই নেই, আসলে এরকম অনেকের তো দুইটা চোখ নাই। আমি তো তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে, অনেক ভালো এখানে যে আল্লাহ আমাকে সুস্থ রাখছে, দুইটা চোখ দিছে এখানে। আপনি জানেন যে কিছুদিন আগে একজন ফ্রিল্যান্সার কিছুদিন আগে মারা গেছে, ফাহিম নামে একটা ফ্রিল্যান্সার, সে প্রতিবন্ধী ছিল। তাহলে দেখেন যে আমি ভাইয়া সুস্থ, সুস্থ থাকা অবস্থাতে আমি অনেক কিছু পাই না, কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তি সে হাত দিয়ে কম্পিউটার চালাতে পারতো না, পা দিয়ে কম্পিউটার চালাইতো, সেও কিন্তু ফ্রিল্যান্সার ছিল, সেও কিন্তু ডলার ইনকাম করছে, সেও কিন্তু লোকাল মার্কেট থেকে ইনকাম করছে এখানে। তার মানে আপনার কি নাই, আমি অন্তত তার চাইতে ভালো আছি এখানে। শুধুমাত্র একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে ইচ্ছা শক্তির অভাব আছে। তা আমি যদি এই ইচ্ছা শক্তিটাকে যদি জাগ্রত করতে পারি, আমি ঘরে বসে অনেক কিছু করতে পারি। আমি দেখেন
আমরা যদি এখানে অনেকেই আমার জানা মতো অনেকেই আছেন যে এখানে খুব ভালো ইংলিশ জানেন বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানেন, দেখেন যে রাইটিং এন্ড ট্রান্সলেশন, আমি গেলাম যে রাইটিং এন্ড ট্রান্সলেশনে যদি আমি এখানে একটু যদি যাই, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে এখানে আর্টিকেল এন্ড ব্লগ অথবা ট্রান্সলেশন, আমরা ট্রান্সলেশন একটু যাই, অথবা আপনি যদি লেখালেখিতে অভ্যস্ত হন আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। দেখেন যে শুধুমাত্র ট্রান্সলেট করে এখানে অনেক ইনকাম করে, যে এখানে সে কি করতেছে যে ইংলিশ এবং অ্যারাবিকে সে ট্রান্সলেট করে দিবে, আপনাকে $5 দিতে হবে এখানে। সে বলতেছে এখানে ইংলিশ টু ফ্রেঞ্চ। আপনি অনেকেই আমরা জানার মতো অনেকেই এখানে আছেন যারা কিনা জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন, যারা কিনা চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানেন, যারা কিনা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন। যে আমরা প্রতি বছর একটা লটারি হয়, আপনারা জানেন যে BOSL এর যেটা যে একটা লটারি হয়, যে লটারিতে নাম আসলে যদি আপনার কোরিয়ান ভাষা জানা থাকে তাহলে শুধুমাত্র বিমান ভাড়া দিয়ে আপনি কোরিয়া যাওয়া যায়। ওইটার জন্য আমরা কিন্তু কোরিয়ান ভাষা শিখি, বছরের পর বছর কিন্তু আমরা সাধনা করি, কিন্তু ওইটা কোরিয়া আমার যাওয়া হয় না, ওই ভাষাতে কোনো কাজেও আসে না। কিন্তু দেখেন ওই ভাষাটা নিয়ে আপনি যদি ফাইবারে যদি চলে আসেন, আপনার তো ভাই কোরিয়া যাওয়ার প্রয়োজন নাই, আপনি ওই ওই ভাষা দিয়ে আপনি এইখানে এই ফাইবারে আপনি ইনকাম করতে পারেন, এই ফাইবার আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তার মানে হচ্ছে শুধুমাত্র আপনার আমার কাছে যা আছে আপনি এটা নিয়ে স্টার্ট করেন, বিসমিল্লাহ বলে আপনি এটা দিয়ে শুরু করেন, দেখবেন যে এই ছোট স্কিলের মধ্যে বরকত দিবে এখানে ইনশাল্লাহ। এখানে আপনাকে বড় বড় ডিগ্রির কোনো প্রয়োজন নাই। আমরা যদি লোগো লিখে যদি একটু সার্চ করি যে লোগো ডিজাইন, এই জিনিসটা সবার প্রয়োজন হয়, যে ছোট্ট একটা ফাস্ট ফুডের দোকান দিলে একটা লোগো ডিজাইন করতে হয়। দেখেন একটা লোগো ডিজাইন করে $35, $200, $35, $95, $160, জাস্ট একটা লোগো। এই লোগোটা আবার কি করতে হয়, লোগোটা ডিজাইন করার জন্য আপনাকে যে ফটোশপ শিখতে হবে, ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে, কিচ্ছু না, আপনাকে এগুলো কিছুই জানতে হয় না। আপনি শুধুমাত্র ক্যানভা দিয়ে কাজ করুন। এই যে এটা হচ্ছে কি ক্যানভা, এই সাইটের কাজগুলো শুধুমাত্র আপনাকে জানতে হবে। এটাও কি কাজ, খুব সিম্পল কিছু কাজ। এখানে খুব কঠিন যে কোনো বিষয়টা তা না, এখানে দেখেন যে অনেকগুলো কাজ কিন্তু এখানে করা আছে। এখানে আমি একটা কাজ আমি আপনাকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। যেমন আমি এখানে একটা লোগো তৈরি করা আছে, দেখেন যে এই যে লোগোটা আসতেছে, এই যে লোগোটা, একটা লোগো তৈরি করা কিন্তু আহামরি যে খুব কঠিন বিষয়টা কিন্তু তা না। একটা লোগো তৈরি করা খুব সিম্পল বিষয়, যে আমরা এখান থেকে জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর, যেমন আমি যদি এই যে জিনিসটাই যদি এখানে যদি আমরা তৈরি করতে চাই, যে আমি একটা অ্যাড পেজ করলাম, এখানে আমি যদি এই জিনিসটা যদি তৈরি করতে চাই কি করতে হবে, এই যে ছবিটা লাগবে, ছবিটা এখানে দেওয়া আছে, আপনি এলিমেন্টে যাওয়ার পর আপনি এখানে লিখেন যে রেস্টুরেন্ট, আপনি লিখেন এখানে, লেখার পর আপনি দেখবেন যে রেস্টুরেন্ট টাইপের আপনি অনেক কিছু আপনি এখানে পাবেন, অনেক কিছু। আপনার কোনটা পছন্দ হয় আপনি এখান থেকে নেন। এই যে দেখেন এটা আছে, আমি নিলাম এটা, হ্যাঁ আমি এটা এখান থেকে এই যে এখানে আমি এটা নিলাম, এই যে ক্লিক করলাম, এটা এখানে কিন্তু চলে আসলো। এখন কি দরকার, এখানে BFC বাংলাদেশ ফ্রাইড চিকেন লিখতে হবে। ওকে, আমি এটাকে এখানে একটু উপরে উঠালাম, আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে লিখতে চান আপনি এখানে লিখে দেন, যে এখানে টেক্সটে যাওয়ার পর আপনি এখানে কোন ফন্ট নিতে চান, এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, আপনার যে ফন্টটা ভালো লাগে আপনি সেই ফন্টটা নেন। ধরুন যে আপনার এটাই ভালো লাগছে, আপনি এটা নেন। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি এটা এখান থেকে নেন। এই যে চলে আসছে এটা এখানে, আপনি এবার এটাকে এডিট করে দেন, যে এটার নাম হচ্ছে কি, ধরেন যে বাংলাদেশ কিচেন, ধরেন এই আপনার রেস্টুরেন্টের নাম হচ্ছে বাংলাদেশ কিচেন। আপনি এটাকে একটু ছোট করে দেন, হয়ে গেল। আপনার যে মোটো আছে মোটোটা আপনি এখানে দিতে পারেন যে গুড ফুড, ধরুন যে এটাই আপনার মোটো। আপনি যদি ফন্ট যদি চেঞ্জ করতে চান, এই ফন্ট আমি সিলেক্ট করলাম, যারা ওয়ার্ডের কাজ জানেন তাদের কাছে এটা খুব সিম্পল বিষয়, 1-2 ব্যাপার। আপনার কোন ফন্ট আপনার কাছে ভালো লাগে আপনি এটা দেন, অথবা ক্লায়েন্ট কোন ফন্ট গুলো পছন্দ করে আপনি ওই ধরনের ফন্ট গুলো আপনি এখান থেকে চুজ করেন, যেটা ভালো লাগবে এখানে দেখতে। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি এখান থেকে একটা একটা করে একটু ধৈর্য নিয়ে আপনাকে একটু দেখতে হবে যে কোনটা দিলে আসলে এখানে ভালো দেখা যায়। আপনাকে এটা এখান থেকে একটু চুজ করে বের করতে হবে। এই যে আপনি একটা একটা করে দিচ্ছেন, দেখেন এখান থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে। তাহলে আপনি যদি কোনো স্টাইলিশ ফন্ট না দিয়ে আপনি যদি সিম্পল কোনো ফন্ট দিতে চান, আপনি সিম্পল ফন্ট গুলো আপনি এখানে ইউজ করতে পারেন। শুধু ক্লিক করলেন যে হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলাম যে আবার এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে, যে আবার চেঞ্জ হয়ে গেছে। তার মানে দেখেন যে আপনাকে মানে আহামরি যে কিছু করতে হইতেছে তা না, সব কিছু আপনাকে আমাকে রেডি করে দিছে, শুধুমাত্র আপনাকে এটা ব্যবহার জানতে হবে। আর আর এর চাইতে একটা লাইন আপনাকে বেশি জানার কোনো প্রয়োজন নেই, আপনাকে শুধুমাত্র এর ব্যবহার জানতে হবে।
আমি এখানে এটা একটু বড় করে দিলাম, হয়ে গেল। আমার মোটামুটি একটা লোগো কিন্তু কমপ্লিট, মানে কাজ করা কিন্তু মোটামুটি কমপ্লিট। এই যে আমি যে কাজটা করলাম মোটামুটি আমার $5 কাজ শেষ। তাহলে এই যে দেখেন আমি যে একটা কাজ করে ফেললাম, আমার এই একটা লোগো তৈরি করতে কতটুকু সময় লাগলো? খুব বেশি সময় কিন্তু আমার এখানে প্রয়োজন হয়নি। শুধুমাত্র কেন প্রয়োজন হয়নি বেশি সময়? কারণ হচ্ছে আমি জানি যে এইটা কোন টুলের মধ্যে কি আছে না আছে। আমি এখানে 3টা কাজ করছি। একটা হচ্ছে আমি এখানে এই একটা নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। 2 নাম্বার হচ্ছে আমি জাস্ট এই লোগোটাকে আমি খুঁজে বের করলাম। 3 নাম্বার হচ্ছে কি এটার প্রতিষ্ঠানের নাম কি, প্রতিষ্ঠানের নাম এবং মোটোটা লিখে দিলাম, বেশ শেষ, কাজ শেষ। এবার আমি এটাকে ডাউনলোড করব। এবার যে ক্লায়েন্ট চাই সেই ক্লায়েন্টকে আমি এটাকে সাবমিট করে দেবো, কাজ শেষ, আমাকে $5 দিয়ে দিল। এই যে দেখেন আমি যে একটা কাজ করলাম এটা $5 কাজ করে ফেলছি। এবার সে যদি চায় যে না এটার মধ্যে অ্যানিমেশন করে দেওয়া লাগবে, তাহলে তাকে এই যে আমি অ্যানিমেশন করে দিই। এই যে ছোট্ট একটা অ্যানিমেশন করে দিলাম, মোটামুটি এটার দাম কিন্তু এবার $10 হয়ে গেছে। তাহলে আসলে মানে খুব কঠিন বিষয় আর কিচ্ছু না। শুধুমাত্র আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমরা মনে হয় পারবো না, আমাদের দ্বারা মনে হয় এটা সম্ভব না, এরকম একটা ভয় কাজ করে আমাদের মধ্যে। কিন্তু আসলে এটা ভয়ের কিছু না, আপনি শুরু করেন। হ্যাঁ, আপনি শুরু করেন। আজকে আমি দেখেন যে বাংলায় কত কিছু লিখে ফেলতে পারি, ইংলিশে কত কিছু লিখে ফেলতে পারি, কিন্তু একটা সময় ABCD পড়তে গিয়ে কত কান্না করতে হয়েছে, স্কুলে কত মায়ের খাইতে হয়েছে ABCD শেখার জন্য, তাই না? সর সর, এটার নাম যে সর, এটার নাম যে ক, এটার নাম যে খ, এটা কেন ক হবে কেন খ হবে এটাই তো বুঝতাম না। এটার জন্য আমাদের কত চোখের পানি পড়ছে, তাই না? কত লাইফে কত কঠিন সময় পার করে আসছি আমরা এই সময়। কিন্তু দেখেন ওই যে সময়টা আমরা যদি তখন পার না করতাম, তখন যদি আমরা লেখাপড়াটা যদি না করতাম, তাহলে আজকে কিন্তু আমরা মানে নিরক্ষর থেকে যেতাম এখানে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা একটু কষ্ট করে লেখাপড়াটা করার ফলে আজকে আপনি দেখেন যে কি লিখতে চান আপনি সব লিখতে পারেন। ঠিক একই রকম আমরা যদি একটু কষ্ট করে কয়েকটা মাস একটু শ্রম দিতে পারি, আমি আপনাকে এটা বলতে পারি যে আপনার সারা জীবনে আমরা যে স্টাডি করে যা না করতে পারবো কেরিয়ারে, এর চাইতে ভালো কিছু করা সম্ভব এখানে। কারণ হচ্ছে এখন পৃথিবীটা আগের মতন নাই। এই জন্যই আপনি এখান থেকে অনেক দারুণ কিছু করতে পারেন। তো আমরা এখানে যে বিষয়টা বলছিলাম যে আসলে স্কিলের কোনো বিকল্প নাই, স্কিল লাগবে। আপনার আহামরি যে স্কিল লাগবে তা না, আপনি ছোট ছোট স্কিল দিয়ে শুরু করেন। আপনি ইনকামটা আপনার কেরিয়ারটা ফেসবুক দিয়ে শুরু করেন, ইউটিউব দিয়ে শুরু করেন। আপনার ওই কোডিং এ যাওয়ার দরকার নেই, আপনি কোডিং পরে যান, 2টা বছর পর আপনি কোডিং এ যান, বাট আপনি আগে আপনার কেরিয়ারটা এটা দিয়ে স্টার্ট করেন। প্রথমেই আমরা অনেক সময় যেটা চিন্তা করি এক লাফ দিয়ে বিশাল ঘটনা ঘটায় ফেলবো, এটা কোনোদিন পসিবল না। আপনাকে $5, $10, বাংলা টাকায় 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 1000 টাকা দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। আমরা যদি বাংলা টাকায় যদি 500 টাকা ইনকাম করতে না পারি, আমি আপনাকে আজকে বলে গেলাম কখনোই আপনার পক্ষে এটা উচিত হবে না যে $500 ইনকাম করার নিয়ত করা, কখনোই এটা উচিত হবে না। যে কিনা আসলে আমি যদি কখনো যদি 500 টাকা ইনকাম করতে পারিনি, আমি বাংলাদেশের কালচার জানি, বাংলাদেশের মানুষকে বুঝি, আমি মানুষকে চিনি, তার সাথে মন খুলে বাংলায় কথা বলতে পারি, এরপরও আমি 500 টাকা ইনকাম করতে পারিনি, তাহলে বুঝেন যে আমি কিভাবে US এর একটা ব্যক্তির কালচার জানি না, তাকে আমি চিনি না, জানি না, তার ভাষা পর্যন্ত আমি ঠিক মতো বলতে পারি না, তাহলে আমার পক্ষে কিভাবে $500 ইনকাম করা পসিবল? এটা কোনোভাবেই পসিবল না। তাহলে আগে আমাকে যেটা করতে হবে, আপনার আমার হাতের কাছে যা আছে আপনি এটা দিয়ে শুরু করতে হবে, আপনার ঘর থেকে শুরু করতে হবে। আপনি এখান থেকে স্টার্ট করেন, দেখবেন আপনি অনেক ভালো কিছু করতে পারছেন। এখন আমার একটাই পরামর্শ, সেটা হচ্ছে আপনি যেখানে আছেন না কেন আপনি সেখান থেকে শুরু করেন। এতদিন গত 1-1.5 বছর আমাদের স্কুল কলেজ ভার্সিটি সবকিছু বন্ধ ছিল, এখন খুলে গেছে। আবার আস্তে আস্তে কিন্তু আমাদের জীবনযাত্রা কিন্তু নর্মাল হচ্ছে কিন্তু। তো এখনো যদি আমরা যদি বসে থাকি, এখনো যদি আমাদের স্কিলটা ডেভেলপ যদি না করি, আমরা গত 1-1.5 বছর তো আমরা লস করেই ফেলছি, এটা অস্বীকার করার কিছু নাই। যারা কিনা গত বছরে মার্চ মাসে যারা শুরু করছে আজকে দেখেন তাদের অবস্থা, তারা এক একজন আমার জানা মতো এক একজন লাখ টাকা ইনকাম করতেছে এখন, আমার জানা এরকম ব্যক্তিকে আমি চিনি, যারা গত 1-1.5 বছরে তাদের ক্যারিয়ারটা মানে 0 থেকে হিরোতে চলে আসছে এই লকডাউন শুরু হওয়ার পরে। কিন্তু দেখেন যারা আমরা আজকে এখানে যারা ক্লাসে আসছি, আমরা নিশ্চিত যে আমরা এখনো স্টার্ট করিনি, অনেকেই শুরু করিনি। তাহলে দেখেন যারা আমরা এখনো শুরু করিনি, আপনার আমার লাইফ থেকে কিন্তু 2020 চলে গেছে, 2021 সেপ্টেম্বর মাস কিন্তু প্রায় শেষ। তাহলে দেখেন যে ব্যক্তিটা কাজটা শিখলো তার জন্য 2020-21 শেষ, আর যে ব্যক্তিটা আমি এখনো শিখি নাই, আপনার আমার জন্য কিন্তু 20-21 কিন্তু শেষ। এইভাবে 21 চলে যাবে, 22 চলে যাবে, 23 চলে যাবে, কিছুই হবে না। তো এই জন্য বলবো যে আসলে দেখেন জীবনযাত্রা যেহেতু নর্মাল হচ্ছে, স্কুল কলেজ যেহেতু খুলে দিচ্ছে,
তার মানে আপনি এখনো যদি বসে থাকি তাহলে এটা নিজের পায়ে নিজে কোড়াল মারা হইলো, কারণ তাহলে বুঝতে হবে যে এখনো আমার হুঁশ হয় নাই। তো এই জন্য আসেন আমরা কাজগুলো শিখি। এখন প্রশ্ন হচ্ছে কোথায় শিখবো, কিভাবে শিখবো। আপনি যেখানে আছেন আপনার পরিচিত যে ভাই আছে আপনি তার কাছ থেকে শিখেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো ইনস্টিটিউট থেকে আপনি শিখেন, কোনো সমস্যা নেই। আপনি ফ্রিতে ইউটিউবে শিখেন, কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় শুধু মাথায় রাখতে হবে, আপনি যেখানে শিখবেন না কেন একজন ব্যক্তি যেন আপনাকে অথবা একটা ইনস্টিটিউট যেন আপনাকে যেন গাইড করতে পারে। আপনি দেখবেন যে আমরা এখানে স্কুল কলেজে যা যা পড়ি এর চাইতে অনেক বেশি এডুকেশন ইউটিউবের মধ্যেই আছে। তাহলে আমরা কেন ইউটিউব দেখে আমরা বিবিএমবিএ করতে পারি না? কেন পারি না? কারণ হচ্ছে ওখানে ব্যক্তির কোনো গাইডলাইন নেই। এখানে আমাদের একটা গাইডলাইন দরকার এই জায়গাটায়, যে আমাদের এমন একটা জায়গায় শিখা দরকার যেখানে একজন ব্যক্তিগতভাবে আপনাকে কেউ গাইড করবে। আপনার আশেপাশে অনেককে দেখবেন যে ইউটিউব মাস্টারিং জানে, ফেসবুক মার্কেটিং সে জানে, কিন্তু সে বেকার। কারণ কি? কারণ হচ্ছে সে কাজ জানে কিন্তু এই কাজটাকে সে কোথায় অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করলে ওখান থেকে ডলারটা আসবে, কোথায় অ্যাপ্লাই করলে ওখান থেকে টাকাটা আসবে, এই বিষয়টা না জানার ফলে আসলে সে কিছুই করতে পারতেছে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার কাছে গাড়িও আছে, আপনার কাছে ড্রাইভিংও জানেন, চাবিটাও আছে, শুধুমাত্র চাবিটা কোন জায়গায় লাগাইতে হয়, কোন জায়গায় চাবিটা ঘুরাইতে হয় এই বিষয়টা না জানার ফলে সবকিছু থাকার পরেও আপনি কিছু করতে পারতেছেন, এরকম হচ্ছে বিষয়টা। তো এই জন্য আমাদের একটা গাইডলাইন নেওয়া দরকার। আমরা এখানে একটা গাইডলাইন দিয়ে থাকি। এখানে আমি বলি না যে আপনি আমাদের এখানে আপনি আমাদের এখানে শুরু করেন, বাংলাদেশে আমরা একমাত্র প্রতিষ্ঠান, আমরা এটা বলি না। তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের এখানে যদি যে কয়জনে আসুক না কেন আমরা চেষ্টা করি তাদেরকে একটা সর্বাত্মক সহযোগিতা করার জন্য, এবং তাদের একটা মানে একেবারে জিরো থেকে একদম হাতে কলমে তাকে মানে শেখানোর জন্য বিষয়গুলো। যেমন এই মুহূর্তে আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং এর টপিক গুলো। যে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এ যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে আমরা এই টপিক গুলোর উপরে শিখিয়ে থাকি, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব, ক্যানভা, এসইও, লিড জেনারেশন, টুইটার, এরকম এরকম 14টা টপিকের উপরে কিন্তু আমাদের 18টা ক্লাস হয়। এছাড়াও আমি আপনাদেরকে আজকে আমি শুরুতে বলেছিলাম যে আজকে যারা শেষ পর্যন্ত থাকবেন এখানে তাদের জন্য কিছু চমক আছে। এখানে আমরা এখানে আপনাদেরকে একটা 100% স্কলারশিপ দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখতে আসি আজকে ক্লাসে হয়তো আমরা অনেকে মোটিভেশন পাইছি এখানে যে না লাইফে কিছু একটা করা দরকার, এই আজকে শুরু করে দিব, লাইফ মানে যত সময় গেছে গেছে, আজ কোনো কথা নেই, কালকে থেকে শুরু করে দিব, দরকার নেই ওই মোটিভেশনে শুরু করার দরকার নেই। আমরা অনেক সময় যেটা দেখি সেটা হচ্ছে এই মোটিভেশনের ঠেলে আমরা কাজ শুরু করি, শেখা শুরু করি, কিন্তু আমাদের বেসিক নেই। যখনই কোনো বেসিক থাকে না তখনই দেখা যায় যখন আপনার এই এসইও শুরু হয়, যখন আপনার এই ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস শুরু হয়, তখনই দেখা যায় যে প্রবলেমটা শুরু হয়। তখন আপনার আমার কথা আর মন আর কান দিয়ে ঢুকে না, তখন মনে হয় যে ক্লাসগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কারণ আমার তো বেসিক নাই। তো এই জন্য আমরা যে কাজটা করছি যে আমাদের এখানে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসবেন তাদের জন্য একটা 100% স্কলারশিপের ব্যবস্থা করে রাখছি। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার আগে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড বেসিক একটা পার্ট থাকে, এই বিষয়গুলো আপনার আমার জানা উচিত। এটা যদি না জানতে পারি আসলে ডিজিটাল মার্কেটিং এটা মুখস্থ করলে কোনো কাজ হবে না, এটা ধরেন যে মেশিন দিয়ে গুঁড়া করে দিলে ওটা কোনো কাজ হবে না, আপনাকে বেসিক লেভেলটা আপনাকে ক্লিয়ার করে আসতে হবে। তো এইটাও একটা কোর্স, কিন্তু এই টোটাল কোর্সটা আমরা 100% একটা স্কলারশিপের মধ্যে নিয়ে আসছি, যেখানে কিনা আমরা ফেসবুক ম্যানেজমেন্ট থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটিং, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বা এমএস পাওয়ার পয়েন্ট, গুগল ফ্যামিলি, এক্সেল, ভিডিও এডিটিং, কিওয়ার্ড রিসার্চ, লিড জেনারেশন, ক্যানভা, রিটার্গেটিং, সকল এখানেও আপনার এই 14টা টপিকের উপরে আমাদের 16টা ক্লাস থাকে ফ্রিতে। 14টা ক্লাস থাকে, 2টা এক্সাম থাকে, এই 16টা ক্লাস এই টোটালটাই আমরা ফ্রিতে দিচ্ছি, স্কলারশিপ দিচ্ছি যারা কিনা শুধুমাত্র আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছে, শুধুমাত্র তাদের জন্যই। কারণ হচ্ছে একটাই, যে আমাদের এখানে 100% স্টুডেন্ট যেন ভালো করতে পারে, এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখানে ভালো করতে পারে, কেউ যেন বলতে না পারে যে আমি এটা পারি না। এটার জন্য আমরা তাদের বেসিক লেভেলটা করে তারপর আমরা তাকে ডিজিটাল মার্কেটিং এ নিয়ে আসতেছি, তাকে এই ফেসিলিটিটা আমরা এখানে দিচ্ছি, প্রত্যেককে এখানে আমরা দিচ্ছি এই জায়গাটায়। তো এখন এই স্কলারশিপ আপনাদের জন্য রইলো। তো এখানে আমরা 18টা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, টপ রেটেড টিচার্স প্যানেল রয়েছে যারা কিনা আপওয়ার্কে কাজ করেন, লাইফ টাইম গ্রুপ সাপোর্ট পাবেন আমাদের এখানে, এবং 16টা স্কলারশিপের ফ্রি ক্লাস আপনি এখানে পাবেন, লাইফ টাইম সার্ভার অ্যাক্সেস, এবং আমাদের সাথে আবার কেরিয়ার বিল্ড করার একটা সুযোগ আছে এখানে।
যে সকল স্টুডেন্ট আমাদের এখানে ভালো করেন তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে আবার কাজ করতে পারেন। এটা আপনি আমাদের সাথে ইচ্ছা করলে লোকাল মার্কেটেও কাজ করতে পারেন, ইচ্ছা করলে আপনি আমাদের বিভিন্ন প্রজেক্টেও আপনি কাজ করতে পারেন, ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করতে পারেন। এখানে অনেক দেখা যায় যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে কাজ করতে করতে এখন একা আর কাজ করতে পারে না, সে এখন শুধু একা কাজ নেই, সে আরো 10-12 জনকে নিয়ে এখন টিম নিয়ে কাজ করে, এরকম কিন্তু হয়। তার মানে এটা আসলে সবার জন্য না, এটা আপনি আবার ভুল বুঝেন না যেখানে আসলে আমরা কাজ দিই, বিষয়টা কিন্তু এমন না। আপনি এখানে আসবেন শুধুমাত্র শিখার উদ্দেশ্যে। আমি একদম মানে প্রথমেই মানে স্ট্রেইট কথাগুলো বলে রাখি আর কি, যে এখানে আমরা যেন কেউ যেন এমন মনে না করে যে এখানে আসলেই মনে হয় আপনাকে কাজ দিয়ে দিব, বিষয়টা একদম রং। আমরা কাউকে এখানে কোনো কাজ দিব না। আমরা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাকে একদম হাতে কলমে কাজগুলো শিখাবো। আপনি যদি স্কিল হইতে পারেন, আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনি কাজ পাবেন। আপনি আপনার যোগ্যতা দিয়ে হয় লোকাল মার্কেটে কাজ করবেন, হয় ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, হয় আপনি আমাদের সাথে কাজ করবেন, কিন্তু যোগ্যতা দিয়ে আপনি কাজ করবেন। যোগ্যতার বাইরে কিন্তু এখানে কিছু নেই। আপনার যদি যোগ্যতা থাকে আমরাই আপনাকে হায়ার করবো, আমরাই বলবো যে ভাই আপনি আমাদের সাথে কাজ করেন, কিন্তু আপনাকে এখান থেকে শিখতে হবে। এবং এটার জন্য বলবো যে ভাই আমরা তাড়াহুড়া না করি, আমরা একটু ধীরে সুস্থে মিনিমাম 3-4টা মাস 6টা মাস ধৈর্য সহকারে একটু শিখবো এখানে। আমরা যেন এখানে কেউ যেন এই কথা যেন না বলি ভাই ইনকাম করবো কবে থেকে। ইনকাম ভাইয়া পরে, আমরা যদি বিসিএস এর জন্য যদি বছরের পর বছর অপেক্ষা করতে পারি, তাহলে আমরা এখানে 6টা মাস অপেক্ষা করতে পারি না, 6টা মাস শিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা যেন ইনকামের দিকে যেন ফোকাসটা কম থাকে, আমরা যেন শিখার দিকে যেন মনোযোগটা থাকে। মিনিমাম 6টা মাস আপনাকে ধৈর্য সহকারে এখানে লেগে থাকতে হবে এবং নিয়মিত ক্লাসগুলো করতে হবে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি 6 মাসের মধ্যে আপনার কেরিয়ার দাঁড়া যাবে এখান থেকে, কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে এবং 6টা মাস ধৈর্য সহকারে থাকতে হবে। তো আপনি যারা আমাদের সাথে, আমি সবগুলো প্রশ্ন উত্তর দিব, এখানে অনেকেই অনেক রকমের করবে মানে জানতে চাচ্ছেন অনেকগুলো বিষয়, আমি সবগুলো উত্তর দিব এখানে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের এখানে কোর্স ফির একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমরা রেগুলার যে কোর্স ফি সেটা হচ্ছে 12,000 টাকা, তবে বর্তমান সময়ে আমরা 6,000 টাকায় কোর্সটা এখন করাচ্ছি। তবে তবে একটা বিষয় বলে রাখা ভালো যে আমরা একটা অনেকদিন যাবত বলছি যে আসলে এটা আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, যে 6,000 টাকা কোর্স ফি, 12,000 টাকা কোর্সটা আমরা 6,000 টাকা দিচ্ছি। তবে এই অফারটা শুধুমাত্র আজকে এবং আগামীকাল, আগামীকাল রাত 10টা পর্যন্ত এই অফারটা আমাদের বলবৎ থাকতেছে আর কি। 10টার পর আসলে আমাদের এটা ক্লোজ হবে এবং রাত 12টার পর থেকে যারা অ্যাডমিশন নেবেন আর কি, আগামীকাল রাত 12টার পর থেকে যারা অ্যাডমিশন নেবেন তাদের এই 6,000 টাকা অ্যাডমিশন হচ্ছে না, তাদের জন্য 7,000 টাকা আমরা এখন মানে 1,000 টাকা আমাদের এই কোর্স ফিটা বাড়াতে হচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে আজকে যারা এখানে ক্লাস করছেন, এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে এখানে 24 ঘন্টার ব্যবধানে কোর্স ফি কিন্তু বাড়তেছে এখানে। তো এই জন্য বলবো যে এটা এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। ইতিমধ্যে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে ওয়েলকাম, এবং তারা এই সুযোগটাও পেয়েছেন। এবং এখন যারা আজকে আমরা এখানে ক্লাসে রয়েছি, আমরা সবাই যেন, আমি বলি না যে আপনি আমার এখানেই শিখেন, দরকার নেই ভাই, আপনার যেখানে ভালো লাগে আপনি এখানেই শিখেন। তবে আপনি যেখানেই শিখেন না কেন আপনার সময়, টাকা, শ্রম এই বিষয়গুলো যেন নষ্ট না হয়, বিষয়টা একটু খেয়াল রাখবেন। তবে আপনি আমাদের এখানে যদি স্টার্ট করতে চান, আমি বলবো যে তাহলে আপনি যদি স্টার্ট করতেই চান, তাহলে আপনি 2 দিন পরে করেন, আপনি কালকে করেন। আমরা এই একদিন পর পর করতে করতে কিন্তু লাইফ থেকে অনেকগুলো বছর পার করে ফেলছি, কিন্তু আসলে ঘোড়ার ডিম কিছুই হয়নি। তো এই জন্য আসলে আমরা আসেন একটু সময়টাকে কাজে লাগাই। আমরা তো অনেক কিছু দেখলাম, যে আসলে কত কিছুই তো ট্রাই করলাম, আমরা হইলো না কিছু, তো আসলে আমরা এই জায়গাটা একটু ট্রাই করি। এটা শুধু ট্রাই না, আপনি 6টা মাস মানে বিসমিল্লাহ বলে আপনি শুধু মানে এটার দিকে ফোকাসটা থাকেন, সিঙ্গেল ফোকাসে থাকেন, আমি তো আপনাকে গ্যারান্টি দিলাম 6 মাসের মধ্যে আপনার কেরিয়ার এখান থেকে নিশ্চিত হবে। এখান থেকে শুধুমাত্র 2টা কন্ডিশন, 1 নম্বর হচ্ছে ক্লাস মিস করা যাবে না। আপনার ঝড় থাক, বৃষ্টি থাক, যত কিছু থাক, ক্লাস মিস করা যাবে না। অনলাইনে ক্লাস, আপনি ঘরে বসে ক্লাস করবেন। এরপর যদি ক্লাস মিস হয় তাহলে আর কি হইতে পারে? তো এখানে কোনোভাবে ক্লাস মিস করা যাবে না, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার হচ্ছে আমরা এখানে যে কাজগুলো শিখাবো এটা কিন্তু মুখস্থ করে কোনো কাজ হবে না, মুখস্থ বিদ্যা নয়, টোটালটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তার মানে আপনাকে প্রচুর পরিমাণ হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্ক গুলো আপনাকে যত কষ্ট আপনাকে করতে হবে। এখন আপনি বলতে পারবেন না যে আমার এইটা কষ্ট, আমি এটা পারি না। আপনি পারেন না বিধায় তো আপনি এখানে শিখতে আসছেন, এবং না পারলে 10 বার শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে হোমওয়ার্ক করতে হবে। এই 2টা বিষয় আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন, যদি আপনি আমাকে বলতে পারেন যে মুন্না ভাই আমি আগামী 6 মাস আমি আছি আপনার সাথে, আমি শিখবো এবং আমি হোমওয়ার্ক গুলো করবো, ক্লাস মিস করবো না, এইভাবে যদি আপনি আমার সাথে কমিটমেন্ট করতে পারেন, আমি আপনার ক্যারিয়ার নিয়ে কমিটমেন্ট করলাম, 6 মাসের মধ্যে আপনার ক্যারিয়ার দাঁড় করা দেবো এখানে।
কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে এখানে, এবং 6টা মাস লেগে থাকতে হবে এখানে। এখানে শুধুমাত্র একটু নয় ছয় করার কোনো সুযোগ নেই ভাই। আমি আবারও বলতেছি, যারা এখানে আসবেন প্লিজ আপনি একটু চিন্তা ভাবনা করে তারপর, এখানে এটা আবেগের বিষয় না, আমরা চিন্তা ভাবনা করে তারপর আমরা স্টার্ট করি। ইতিমধ্যে অনেকেই কোশ্চেন করেছেন, আমি সবগুলো প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ। তো আজকে আমরা যে আলোচনাটা করলাম, আমি আবারও একটা রিমাইন্ড দিয়ে দিই, আমাদের যে ডিজিটাল মার্কেটিং যে কোর্স, এটা শুধুমাত্র আজকে আমাদের আজকে হচ্ছে কি আমাদের 29শে সেপ্টেম্বর আজকের দিন, এবং আগামীকাল 21শে সেপ্টেম্বর মানে 30শে সেপ্টেম্বর, এই এই দুইটা দিনই আমাদের অফারটা রয়েছে। 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমাদের নতুন কোর্স ফি শুরু হবে এখানে। তো যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাই, এবং যারা আজকে অ্যাডমিশন নেবেন তাদেরকেও আমি অগ্রিম শুভেচ্ছা জানাই। তো আসেন আমরা সবগুলো ভাই বোন মিলে আমরা নিজের ক্যারিয়ারটা আমরা নিজেরাই করি। এখানে অনেকেই সুন্দরভাবে কাজ করতেছেন, আপনারা হয়তোবা অনেকেই হয়তো চিনেন, কারণ এখানে অনেকে পরিচিত ব্যক্তিদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি জায়গাটায়, যেখানে আসলে সত্যিকার তো অনেকে দারুণ ভাবে কাজ করতেছেন। এর মধ্যে বাঁধন আছেন, আমাদের এখানে সানিফ আছেন, সানিফ আসলে নতুন মানে গ্রাফিক ডিজাইনার, আমাদের এখানে গ্রাফিক ডিজাইন শিখছে এখন সে আজকে সানিফ ছেলেটা আজকে মাত্র একটা কাজ মানে প্রথম অর্ডার পেয়ে গেছে আজকে। আসলে খুব ভালো লাগলো বিষয়টা, $200 একটা কাজ পেয়ে গেছে, প্রায় ইন্ডিয়ান রুপিতে 1200 রুপির একটা কাজ পেয়ে গেছে এখানে। এটা আসলে কিন্তু একটা মানে সৌভাগ্যের বিষয়। এখানে আরো অনেকেই কাজ করতেছে বরিশাল থেকে, 15,000 রুপি স্যার। আবু তালহা স্মরণ এখানে কাজ করতেছে স্যার 15,000 রুপি পেয়েছি স্যার, 15,000 রুপি। 15,000 রুপির কাজ পেয়েছে এখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 15,000 রুপি মানে এটা ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের কাজ এখানে। তাহলে এখানে দেখেন 15,000 রুপি মানে হিউজ একটা অ্যামাউন্ট। তাহলে এটা সে পেয়ে গেছে, এখন সে মাত্র মানে গ্রাফিক ডিজাইন মানে শেষ করলো মাত্র। আপনার ইচ্ছা করলে গ্রাফিক ডিজাইনও কিন্তু শুরু করতে পারেন, গ্রাফিক ডিজাইনটাও কিন্তু বর্তমান সময়ে সেকেন্ড পজিশনে আছে, আপনি এটা দিয়ে স্টার্ট করতে পারেন গ্রাফিক ডিজাইনের ক্লাস। এছাড়া এখানে শাওন রয় খুব ভালো কাজ করতেছে, নারায়ণগঞ্জ থেকে শিয়াব কাজ করতেছে এখানে, মেয়েরাও পিছায় নাই। এখানে সাজিয়া নূর আপু, সেই মেবি উনি মনে হয় যশোর থেকে মনে হয় কাজ করে, খুব দারুণ কাজ করতেছে এখানে। সুবর্ণ আপু এখানে কাজ করে, রুবেল কাজ করতেছে এখানে, শাকিল কাজ করতেছে। আসলে মানে সবার কথা বলে শেষ করতে হবে না, যারা এখানে আমাদের এখানে যারা স্টুডেন্ট সত্যিকার অর্থে তারা অনেক ভালো কাজ করতেছে আমাদের এখানে। আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় 64 জেলা স্টুডেন্ট এখানে কাজ শিখতেছে। আপনি যখন শুরু করবেন দেখবেন যে আমরা প্রায় প্রতি মাসে ট্যুর করি বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টুডেন্টদেরকে নিয়ে, যারা ভালো করে তাদেরকে আমরা এখানে নিয়ে আসি এবং একটা গেট টুগেদার করি। গত কয়েকদিন আগে এই মাসের শুরুর দিকে আমরা প্রায় 64 জেলার প্রায় সকল স্টুডেন্টদেরকে নিয়ে, মানে সকল না মানে ভালো স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কিন্তু কক্সবাজার একটা ট্যুর করে আসছি। আমাদের এই মাসে একটা ট্যুর আছে, রাঙামাটি একটা ট্যুর আছে সামনের মাসের মাঝামাঝিতে আর কি, যারা এখানে ভালো করতেছেন তাদেরকে নিয়ে। তো আসলে আমাদের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে লার্ন ফান এন্ড আর্ন, যে আমরা শুধু শিখবোই না, শিখবো, সারা দুনিয়াটা ঘুরে দেখবো এবং পাশাপাশি ইনকামও করবো, মানে লাইফটা এনজয় করবো, ইনকাম করবো, শিখবো, সবকিছু চলবে আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আসেন আমরা সবগুলো ভাই বোন মিলে একসাথে কাজ শুরু করি, নিজের পরিবারের দায়িত্বটা নেই, নিজের যোগ্যতা দিয়ে আমরা নিজের ক্যারিয়ারটা বিল্ড করি। কারো দয়া আমরা বেঁচে থাকতে চাই না, আমরা নিজের যোগ্যতা দিয়ে আমরা নিজের ক্যারিয়ারটা বিল্ড করি, সমাজের জন্য কিছু একটা করি, এবং সত্যি অর্থে যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা সেই ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করি। এই প্রত্যাশায় আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে আমি আপনাদের চ্যাট বক্সে আপনারা অনেকগুলো কোয়েশ্চেন করেছেন, আমি সবগুলো প্রশ্ন উত্তর দিব এখানে ইনশাল্লাহ। আপনারা শুধু এখান থেকে আপনার যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনি করতে পারেন, আমি এখান থেকে একটু ধৈর্য সহকারে আপনাকে প্রশ্নগুলো উত্তর নিতে হবে আর কি। আমি যদি একটু শুরুর দিকে যদি চলে আসি এখানে এখানে আচ্ছা, শুরুর দিকে একজন বলছেন যে বরিশাল উজিরপুর থেকে বলতেছেন, মাশাআল্লাহ। এখানে ফেনী থেকে আছেন, দিনাজপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে আছেন, তারপর ঢাকা বরিশাল থেকে, অনেকে রংপুর থেকে আছেন, মাশাআল্লাহ। বাগেরহাট থেকে আছেন, বাগেরহাটে আমার অনেকবার যাওয়া পড়ছে এখানে। রংপুর হারাগাছ থেকে আছেন, আমাদের রংপুর হারাগাছ থেকে কিন্তু অনেকেই কাজ করতেছে, মিজান শেখ কাজ করতেছে, আরো এরকম অনেকের নাম জানা অনেক ব্যক্তি কিন্তু এখানে কাজ করতেছে, আসলে খুব ভালো কাজ করতেছে ওরা হারাগাছ থেকে। তারপর মেহেরপুর, কুষ্টিয়া, মাশাআল্লাহ। এখানে এরকম অনেক আছে এখানে। যাক আলহামদুলিল্লাহ, আমরা এখন একটু ইয়াতে চলে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নগুলো কোথায় কোথায়, নিচের দিকে। আচ্ছা, প্রথম যে কোশ্চেন স্বর্ণা আপু, সেটা উনি বলছেন যে কত মাস লাগবে কাজটা শিখতে। এটা আমাদের 4 থেকে 6 মাস, আপনাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। 4 থেকে 6 মাস আমরা শিক্ষার দিকে মনোযোগ দিব। আপনি এখানে একটা কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন, 2টা কোর্স পাচ্ছেন, মানে একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন।
আবার এটার পাশাপাশি আপনি যখন মোটামুটি একটু একটু মানে মানে কয়েকটা ক্লাস যাবে, মোটামুটি একটু আইডিয়াও যখন হবে, তখন আপনি যদি চান আপনাকে আরো কিছু ক্লাস আমরা দিব অ্যাফিলিয়েটেড, যে আপনি ইচ্ছা করলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য করতে পারেন, ওই ক্লাসগুলো ফ্রি দিয়ে দিব এখানে। তো এরকম বিভিন্ন রকমের কোর্স কিন্তু আমরা এখানে ফ্রিতে অনেক সময় হয়, 3 দিনের প্রজেক্ট হয়, 7 দিনের প্রজেক্ট হয়, এগুলো ফ্রি হয় সবসময়। এবং এখানে লাইফ টাইমে কিন্তু সাপোর্ট আপনি পাবেন এখানে। তবে মাথায় রাখতে হবে 4 থেকে 6 মাস আপনাকে বাজেট করে নামতে হবে এখানে। আচ্ছা, একজন বলছেন যে সামান্তা শ্রেয়া, অসাধারণ ক্লাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি মনোযোগ সহকারে এই এখন পর্যন্ত ক্লাসে আসেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি মনোযোগী শ্রোতা, এটা বোঝা গেছে, এই জন্য আপনি এই কথা বলছেন আর কি, এর জন্য ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে একজন বলছেন যে গ্রেট গ্রেট, মানে আচ্ছা ওকে ওকে। আচ্ছা খাইরুল ভাই, স্কলারশিপের ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, স্কলারশিপ হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এ যখন অ্যাডমিশন নিচ্ছেন, আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ডিজিটাল মার্কেটিং এ অ্যাডমিশন নেওয়ার পর দেখা যায় যে তাদের বেসিক নলেজ নেই। যে আসলে বেসিক বলতে ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে তার যতটুকু নলেজ থাকা দরকার এই নলেজটুকু তার মধ্যে নাই, যার ফলে অনেক স্টুডেন্ট এখান থেকে ঝরে যাচ্ছিল। তখন আমরা একটা প্ল্যান করলাম যে আসলে না, এটা এইভাবে হইতে দেওয়া যাবে না, কোর্স ফি একই থাকবে, কিন্তু আমরা তাকে এই ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে তার যে যোগ্যতাটুকু দরকার, তার যে নলেজটুকু রাখা দরকার, এটা আমরা তাকে ফ্রি করাবো। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু এই মাস পুরোটাই কিন্তু আমরা তাকে স্কলারশিপ দিয়ে আসছি। তো এইখানে এটা আর কি বললাম যে এখানে প্রায় 16টা ক্লাস ডিজিটাল মার্কেটিং এর। আগে এটা বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর লেভেল 1 যেটা, এই লেভেল 1টা আপনি টোটালটাই ফ্রি পাবেন এখানে। ওকে। আচ্ছা, এখানে সেতু খন্দকার বলছেন যে ইনশাল্লাহ আছি আগামী 6 মাস। আলহামদুলিল্লাহ, আপনাকে ওয়েলকাম জানাই। আপনারা এই স্ক্রিনে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন আপনি একটা ফর্ম পাবেন। এটা ফর্মটা হচ্ছে আজকের ক্লাসটা আপনার কেমন লাগলো, অথবা আপনি আগ্রহী কিনা, আগ্রহী হলে আপনি কোন সাবজেক্টে আপনি আগ্রহী, আপনার কতটুকু স্কিল আছে, এরকমই একটা ফর্ম আসবে, ফর্মটা আপনি ফিল আপ করে দিবেন। আমাদের একজন প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। অথবা আপনারা এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমি লিঙ্কটা আমি একটু দিয়ে দিচ্ছি কপি করে। লিঙ্কটা আমি এখানে আপনাদের সবার উদ্দেশ্যেই আমি এখানে দিয়ে দিলাম। আপনি লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ফর্মটা ফিল আপ করে দিতে পারেন, তাহলে আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো আর কি এখানে। আচ্ছা, আমরা প্রশ্ন তো পর্বে চলে আসি। আমাদের এখানে একজন বলতেছেন যে ইনশাল্লাহ ভাইয়া আমি আসি আপনার সাথে। ওয়েলকাম ভাইয়া, আপনাকে শুরু করেন। আচ্ছা, স্বর্ণ আপু একজন বলছেন যে আচ্ছা ভাই, মোবাইল ফোন দিয়ে কি করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। আপনি দেখবেন যে ইনস্টাগ্রাম বলেন, ফেসবুকের যে কাজগুলো, এইগুলো আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। আপনি ক্যানভার যে কাজের কথা বললাম, এটা আপনি মোবাইল ফোনে ক্যানভা অ্যাপস নামে আপনি করতে পারবেন। এবং আমাদের এখানে অনেক স্টুডেন্ট কিন্তু ক্যানভা এবং এই লিড জেনারেশন বলেন, অথবা আপনার যেই বিশেষ করে লোকাল মার্কেটের যে কাজগুলো, সবগুলোই কিন্তু সেই মোবাইল দিয়ে করতে পারে। তা আপনিও পারবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, প্রফেশনাল কাজ আপনি যখন স্টার্ট করবেন, আপনি যখন একটু হাই লেভেলে যখন যাবেন, ডিজিটাল মার্কেটিং এর যখন আপনি শেষের ক্লাসগুলো যখন আপনি করবেন, তখন আপনার একটা কম্পিউটার ডেস্কটপ লাগবে। কারণ সব কাজ তো আপনি মোবাইল দিয়ে পারবেন না করতে, তবে অনেক কাজ আপনি মোবাইল দিয়ে আপনি করতে পারবেন এখানে। তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে, যার মোবাইল ফোন আছে আপনি এটা দিয়ে শুরু করেন। আপনার সব কাজ করারও তো দরকার নেই, আপনার যেটা মোবাইল দিয়ে হবে আপনি সেটাই শিখে আপনি স্টার্ট করেন। আচ্ছা, তারপর বলছেন যে আচ্ছা ভাইয়া, মোবাইলে কি কাজ করা যাবে? হ্যাঁ, কি প্রশ্ন? হ্যাঁ, অবশ্যই মোবাইল দিয়ে কাজ করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আইডির নাম কি? আমার আইডির নাম আমার নামই দেওয়া আছে, আমার নামই মঞ্জুরুল করিম খান মুন্না নামে আমার আইডি করা এখানে। আচ্ছা, তারপর হচ্ছেন খাদিজা আক্তার বলছেন যে গ্রেট ক্লাস। হ্যাঁ, গ্রেট মানুষদের জন্য অবশ্যই গ্রেট ক্লাস এটা। আপনি অবশ্যই একজন ভদ্র মানুষ, এই জন্যই আপনার কাছে এটা ভালো লাগছে ক্লাসটা, এই জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনাকে ওয়েলকাম জানাই, আপনি স্টার্ট করেন। আচ্ছা, তারপর হচ্ছে 2-3 মাস পরে কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই 2-3 মাস পর আপনি ভর্তি হতে পারবেন। এখানে একটা বিষয় বলে রাখি যে অনেকের হয়তো বা সামনে এসএসসি পরীক্ষা, অনেকের এইচএসসি পরীক্ষা, এই জন্য আমরা 2-3 মাস লেট করতে যাচ্ছি। আসলে আমার ফিলোসফি হচ্ছে কি জানেন, যে আমার এই যখন পরীক্ষা হয় তখন কিন্তু আমরা ঠিকই আমরা ঘুমাই, আমরা খাওয়া দাওয়া করি, আমরা মসজিদে যাই, আমরা ওই খেলাধুলা করি, আবার আমরা আইপিএলও দেখি, আবার অনেকে আবার একটু চ্যাটিংও করি, একটু ইটিস পিটিস করি, সবই করি। হ্যাঁ, সবই সবই কিন্তু চলে, কিন্তু এই জায়গাটা চলে না আর কি, মানে পড়াশোনাটাই হয় না শেষ পর্যন্ত। এই জন্য আমার পরামর্শ হচ্ছে কি, সময় নষ্ট না করে আপনার 2 মাস পরে আপনার যেই অ্যাডমিশন অথবা আপনার যেই পরীক্ষা আছে,
আপনি পরীক্ষা দেন, কিন্তু আপনি এখন অ্যাডমিশনটা নিয়ে রাখেন। আপনি 2 মাস পরে আপনি পরীক্ষা, মানে পরীক্ষার পরে আপনি এখান থেকে শুরু করেন। আমি আপনাকে বলি না যে আপনি এই এসএসসি পরীক্ষার আগে আপনি এখানে স্টার্ট করেন, কোনো দরকার নেই। বাট এখানে যেহেতু কোর্স ফিটা যেহেতু বাড়তেছে, এই জন্য বলবো যে আপনি এখনই অ্যাডমিশনটা নিয়ে রাখেন। আপনি 2 মাস পরে ক্লাস করেন, কোনো সমস্যা নেই। ওকে, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এখানে অ্যাডমিশন নিচ্ছে, এবং যখন শুনছে যে আগামীকালকে এটার অফার শেষ আমাদের, তখন সত্যিকার অর্থে গত কয়েকদিনের কিন্তু আমাদের অ্যাডমিশন অনেক হাই। তো এই জন্য বলবো যে আপনারাও যারা অ্যাডমিশন নেওয়ার চিন্তা করছেন তারা এখনই স্টার্ট করেন। আচ্ছা, আকরাম খান বলছেন যে 1 তারিখ থেকে যারা ভর্তি হবে 100% স্কলারশিপে 16টা ক্লাস কি তারা পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পাবে, অবশ্যই পাবে, তবে তাদের কোর্স ফি বাড়বে। এখানে আপনি এই মুহূর্তে যদি অ্যাডমিশন নেন তাহলে আপনার অ্যাডমিশন ফি হচ্ছে 6,000 টাকা। আর আপনি যখন 1 তারিখ থেকে অ্যাডমিশন নেবেন আপনি স্কলারশিপ পাবেন, কিন্তু আপনার ওই আর ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স ফি সেটা কিন্তু 1,000 টাকা বাড়বে, সেটা হবে কি 7,000 টাকা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে একজন বলছেন যে ল্যাপটপ কোনটা কিনলে ভালো হবে। ল্যাপটপ আপনি এইচপি ডেল যেটাই কিনতে পারেন, কোনো সমস্যা নেই, তবে মিনিমাম i5 হলে ভালো হয়। 6 জেন 7 জেন হলে ভালো। আপনার প্রথমে যে নতুন নেওয়া লাগবে বিষয়টা এমন না, আপনি কমের মধ্যে আপনি i5 6 জেন 7 জেন নেন, আপনি 30-35 এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া এখানে কি করতে হবে? এখানে আপনার যে ফর্মটা আসছে এই ফর্মটা আপনি ফিল আপ করে দেন। যারা আপনারা এখানে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, অথবা আপনার কাছে ক্লাসটা আজকে কেমন লাগলো এটা আপনি একটা মতামত দেন। আমাদের যদি আরো কোনো পরামর্শ থাকে সেই পরামর্শটাও দেন, আমরা যেন এখান থেকে আপনাদের আরো ভালো সার্ভিস দিতে পারি সেই ব্যবস্থা করবো এখান থেকে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে জোবাইদুল হক বলছেন যে আপনার কথাগুলো অনেক ভালো লাগলো ভাইয়া, আমার 3 মাস আগে পিসি নিয়েছি বাট কোনো কাজ করতে পারতেছি, ইনশাল্লাহ আবার মনে হয় হয়ে যাবে। আচ্ছা ভাই, 18টা ক্লাসে কি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট হবে? হ্যাঁ, 18টা ক্লাসে ডিজিটাল মার্কেটিং কমপ্লিট হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে দেখেন, আসলে শেখার কোনো শেষ নেই। আর ডিজিটাল মার্কেটিং এর টপিক অনেক বড়। যেমন এই ডিজিটাল মার্কেটিং আমাদের এসইও আছে, এই এসইওর উপরে কিন্তু আবার 4 মাস 6 মাসের কোর্স আছে, 3 মাসের কোর্স আছে। তার মানে শেখার কোনো শেষ নেই। আপনি ডিজিটাল মার্কেটিং শেখার পর এইটার উপরে যে 14টা টপিক 15টা টপিক আছে এইটার উপর আপনি আবার এক্সট্রা নলেজও কিন্তু নিতে পারেন। তো আপনি যেটা বলবো যে আপনি কেরিয়ারটা শুরু করার জন্য যেটা দরকার আপনি ডিজিটাল মার্কেটিং মধ্যে আপনি পেয়ে যাবেন। আগামী এটা 3-4 মাস বা সর্বোচ্চ 6 মাসের প্র্যাকটিসের মধ্যে আপনার এটা চলে আসবে। এরপর আপনি আস্তে আস্তে আপনার স্কিলটাকে আরো ধার করেন, আপনি স্কিলটাকে আরো বড় করেন, আপনি পাইথন ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনি পিএইচপি আপনি শিখেন, আপনি আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনি কোডিং শিখেন। শেখার শেষ নেই, আপনি এটা দিয়ে স্টার্ট করবেন শুধু। আচ্ছা, একজন সেতু খন্দকার ক্লাস্টারিং ভালো লাগলো, ধন্যবাদ। আচ্ছা, আমি কাজ শিখতে চাই, অ্যাকচুয়ালি ক্লাসগুলো কি রাতে হবে? রাতে হলে কাজ করতে পারবো, কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ি এবং আমার একটি মেয়ে আছে। আচ্ছা, তাই ক্লাসটা রাতে হলে অ্যাডমিশন নিব। ক্লাসটা ভালো লাগছে এন্ড সব কথার অ্যান্সারও পাইছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আপনি শুরু করেন, আমাদের এখানে সকাল 8টা থেকে ব্যাচ শুরু হয়, একদম রাত 10টায় হচ্ছে রাতের লাস্ট ব্যাচ, রাতের ব্যাচ আর কি এটা। তো আপনি এখানে যখন শুরু করবেন আমাদের এখানে একটার পর একটা ব্যাচ শুরু হয়, আপনার যখন যে ব্যাচটাতে কমফোর্ট ফিল করেন আপনি সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবেন। আমরা আপনাকে এটা বলবো না যে আপনাকে সকালে বেছে নেওয়া লাগবে। আপনি যদি রাতের বেঁচে যদি কমফোর্ট ফিল করেন আপনি রাতে বেঁচে আসবেন, বিকালে সুবিধা হলে আপনি বিকালে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা সুবিধা আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাবেন আপনি। কথার কথা, যে কোনো কারণে আপনি ক্লাস মিস করে ফেলছেন, যে আপনার ওই এলাকায় ওই দিন কারেন্ট ছিল না, হইতেই পারে, আপনি কোনোভাবে আপনি ক্লাস করতে পারেন নাই, তাহলে ওই ক্লাসের রেকর্ডটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। আর ওই রেকর্ড থেকেও কিন্তু আপনি ওই ক্লাস আপনি করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এবং আপনার লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন, আপনার জন্য একটা সিক্রেট গ্রুপ থাকে, ওই সিক্রেট গ্রুপে আপনি আবার এখানে কোয়েশ্চেন করে অ্যান্সার নিতে পারবেন এখানে। ওকে, আচ্ছা, তারপর একজন তুষার ভাই বলছেন ক্লাসটা থেকে অনেক কিছু শিখলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, এটাই আমাদের সার্থকতা। এই যে আপনি যে কথাটা বলছেন এটাই কিন্তু আজকে এই টোটাল সেশনের একটা সার্থকতা, যে আপনি এখান থেকে কিছু একটা শিখতে পারছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের অনেকের কোশ্চেন গুলো ছিল, কমন কোশ্চেন গুলো আমাদের হয়ে গেছে এখানে। এরপরে কিছু কোশ্চেন আমাকে স্যার চ্যাট বক্সের মধ্যে স্যার অনেকেই কোশ্চেন করেছে স্যার, যদি একটু অনুমতি দেন আমি আপনাকে করতে পারি স্যার। ও, তোমাকেও করছে ওখানে না? আচ্ছা, একজন বলতেছেন যে রংপুর থেকে দেখছি মোবাইল থেকে কাজ করে ইনকাম করছি। ও আচ্ছা আচ্ছা, রংপুর থেকে দেখছি আমি মোবাইল দিয়ে কাজ করে ইনকাম করছি, আলহামদুলিল্লাহ। এখন ল্যাপটপ কিনেছি, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আপনি বিপ্লব ভাই অনেক ভালো করবেন। আপনি মোবাইল দিয়ে কাজ শুরু করে এখন ইনকাম করে এখন ল্যাপটপ কিনে ফেলছেন, আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের জন্য আসলে সত্যিকার অর্থে একটা গর্বের বিষয়। আপনি আরো সত্যিকার অর্থে আপনি অনেক দূর যাবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনার যদি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো সাপোর্টের জন্য কোনো প্রয়োজন হয়, আমাদের টিম আছে, টিম আপনার জন্য কাজ করবে। আমারও যদি কোনো হেল্প লাগে আমি আপনার জন্য কাজ করবো ইনশাল্লাহ। ওকে। তো আজকে এছাড়াও মানে এখানে আমাদের ফয়সাল ভাই বলছেন আরো স্যার, কিছু কোশ্চেন আছে জি এখানে। আমরা এখানে স্যার, হয়তো যদি আর কি অনুমতি দেন স্যার। আচ্ছা আমরা এখান থেকে 3টা কোশ্চেন নিবো, হ্যাঁ, কারণ আমাদের সময় খুব আচ্ছা স্যার। স্বল্পতা আছে এখানে। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। একজন স্যার কোশ্চেন করেছে একটা আপু, যে ভাই আমি এখন আর কি এক্সামিং আর কি, উনি এডমিশন ক্যান্ডিডেট, ঠিক আছে? তো উনি এখন এডমিশনটা নিলে পরবর্তীতে আর কি একবারে শুরু থেকে ক্লাস করতে পারবে কিনা যখন উনি ফ্রি হবে? আচ্ছা আচ্ছা। এটা স্যার হ্যাঁ যদি এটা জানান। আপনি পারবেন, এটা আমি কিন্তু বলে আসছি যে আপনি যদি এখন অ্যাডমিশনটা নিয়ে রাখেন, আপনি কম টাকা অ্যাডমিশনটা পাইলেন। আপনি যখন 2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস পরে হোক, আপনার যখন সুবিধা হবে আপনি তখন ক্লাসগুলো একদম শুরু থেকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে। জি স্যার, ধন্যবাদ। স্যার, এর পরবর্তীতে স্যার আরেক আপু স্যার কোশ্চেন করেছেন যে ভাইয়া আসলে ক্লাসগুলা আমি বরিশাল থেকে করতে পারবো কিনা? ও আচ্ছা আচ্ছা, বরিশাল থেকে তো ওই যে একজন বললো যে সে রংপুর থেকে একজন বললো, বরিশাল থেকে একজন হারাগাছ থেকে বললো, এরকম অনেক আছে। যে শরণ নামে একটা ছেলে আছে, খুব দারুণ কাজ করতেছে বরিশালে। আপনি বরিশালে অনেক ভালো করবেন। আমাদের শৈশব সরকার নামে একটা ছেলে ওখানে কাজ করে, সাগর আছে ওখানে, অনেকেই কাজ করে বরিশাল থেকে। আপনি বরিশাল থেকে যেখান থেকে বলেন না কেন আপনি শুরু করেন। আমাদের এখানে মালয়েশিয়ার স্টুডেন্ট আছে এখানে, আমাদের এখানে ইউকের স্টুডেন্ট আছে এখানে। আপনি বরিশাল থেকে, তো এটা কোনো বিষয়ই না, আপনি শুরু করেন। জি। ধন্যবাদ স্যার। লাস্ট। লাস্ট একটা কোশ্চেন আমি স্যার আপনাকে জিজ্ঞেস করব। স্যার, তো তেলকেন উদ্দিন ভাইয়া আমাদেরকে জিজ্ঞেস করছেন, ভাইয়া আমি কি কোর্স ফিটা দুইবারে দিতে পারবো কিনা? ও হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে কি ভাইয়া, 2বারে যদি আপনি দিতে চান সেক্ষেত্রে তো আপনি ডিসকাউন্টটা পাচ্ছেন না। কারণ এখন তো আগামীকালকে তো আমাদের অফারটা শেষ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে 2বারে করলে আপনার কোর্স ফিটা বাড়বে, পুরো 12,000 টাকাই দেওয়া লাগবে। তো আমার কথা হচ্ছে ভাই, টাকা বেশি দিব কেন? কম টাকায় যদি আমি সেম সার্ভিস পাই, আমি টাকা বেশি দিব কেন? আপনি 6,000 টাকা দিয়ে শিখবেন, আর বাকি যে 6,000 টাকা আছে ওইটা দিয়ে আপনি আপনার মতন করে শপিং করবেন। ঠিক আছে, কিন্তু বেশি টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ডিসকাউন্ট কোর্সের টাকা দিয়ে আপনি ডিসকাউন্ট দিয়ে আপনি কাজ শিখবেন না এখানে। ওকে। আচ্ছা এখানে আমার নতুন কয়েকটা কোয়েশ্চেন আসছে, এটা শেষ করে আমরা আজকের সেশনটা আমরা শেষ করে দিব। আচ্ছা এখানে একজন বলছেন আমি কুমিল্লা থেকে। আলহামদুলিল্লাহ, আমার কুমিল্লাতে অনেকগুলো ফ্রেন্ড আছে কাজ করে। আপনিও শুরু করেন, কুমিল্লার দেবিদ্বার থেকে অনেকেই কাজ করে, মুরাদনগর থানা থেকে অনেকেই কাজ করে, চান্দিনা থেকে অনেকে কাজ করে। আপনি শুরু করেন। আচ্ছা একজন বলছেন যে স্যার ভালো ইংলিশ জানা লাগবে কি? সব বলে ইংলিশ না জানলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয়। ইংলিশটা আপনাকে মোটামুটি জানতে হবে, তবে আপনাকে যে ইংলিশে মাস্টার হইতে হবে বিষয়টা এমন না। কারণ বিদেশিদের মধ্যে একটা ভালো দিক আছে, তারা আপনার সার্টিফিকেট দেখতে চায় না যে আসলে আপনি কি ইংলিশ পারেন কিনা। সার্টিফিকেট দেখে এটা যাচাই করে না, তারা দেখে যে আপনি কাজ পারেন কিনা। আপনি কোন রকম যদি আপনি ভাঙাচোরা ইংলিশ দিয়ে যদি তার সাথে কথা বলতে পারেন, তাতেও তারা কাজ দেবে যদি আপনার কাজের কোয়ালিটি ভালো থাকে। তো এই ক্ষেত্রে আপনার একটা সুবিধা আপনি পাবেন, যদিও আমাদের এখানে স্পোকেন ইংলিশ একটা কোর্স আছে এখানে, ইচ্ছে করলে আপনি সেটাও করে নিতে পারেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে অ্যাডমিশন নেওয়ার পর আমাদের এখানে অনেকেই কিন্তু কাজ করে, অনেকের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আপনি 4-5 জন একটা গ্রুপ করবেন, গ্রুপ করে এবার আপনি ইংলিশ বলা শুরু করবেন। আপনি যা কথা বলবেন সব ইংলিশে বলবেন। আমাদের মধ্যে একটা ভয় কাজ করে ইংলিশ নিয়ে, আমরা মনে করি যে ইংলিশ মনে হয় পারি না, কিন্তু আমরা কিন্তু ইংলিশ পারি। আপনি আপনার চোখটাকে একটু ঘোরান, দেখেন আপনার আশেপাশে যা আছে সব ইংলিশ। চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, ল্যাপটপ, মোবাইল, মাউস, কিবোর্ড, সব ইংলিশ। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে যখন এটাকে সেন্টেন্স করি তখন আর কাজ হয় না, তখন আর মনে করেন যে পেটের মধ্যে বোম মারলে আর মুখ দিয়ে কথা বের হয় না। তো এই যে এটা একটা ভয় কাজ করে, এটা আপনারা যেটা করুন 4-5 জন একটা গ্রুপ করে আপনি যখন এটাকে প্র্যাকটিস করা শুরু করবেন, 3-4 ভুল হোক সমস্যা কি, 3-4 মাস যখন আপনি এটাকে প্র্যাকটিস করবেন দেখবেন যে হয়ে গেছে, এটা কোনো আহামরি কোনো বিষয় না। আর এরপর যদি আপনি ভালো করে শিখতে চান আপনি স্পোকেন ইংলিশটা আমাদের এখানে করতে পারেন। ওকে। তারপরে পাপিয়া বেগম বলছেন যে আলহামদুলিল্লাহ আমি বরিশাল থেকে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আপনার কাজ করেন ইনশাল্লাহ, যে কোনো সাপোর্ট যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ পাশে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা তারপর হচ্ছে আহমেদ তুষার ভাই, ভাইয়া রাত 7টা তো পড়া থাকে, রাত 9:30 কি হয় না? হ্যাঁ হয়তো, আমাদের রাত 10টার সময় ব্যাচ শুরু হয়। আপনার যখন সুবিধা হয় আপনি সেই ব্যাচে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
একজন বলছেন যে স্কলারশিপটা কি পাবো? অবশ্যই পাবেন স্কলারশিপ। আগামীকালকে যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছেন তারা প্রত্যেকে স্কলারশিপ পাবেন এখানে। আচ্ছা, একজন বলছেন যে ক্লাস 10-এ পড়ি, ক্লাস 9 এর একজন স্টুডেন্ট কিন্তু $100 কাজ পাইছে এখানে গত কয়েকদিন আগে, আমি একটু আগে বলছি। যদি আমরা ক্লাস 10-এও পড়ে থাকি, ওয়েলকাম ভাইয়া। আমি আমার একটা বিষয় শেয়ার করি, আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন থেকে আমি ইনকাম করি। কারণ তখন থেকে আমার মাথায় একটা বিষয় ছিল যে আমার পড়াশোনার খরচটা আমাকে নিজেকে চালাইতে হবে। আমি তখন থেকে নিজের খরচ আমি নিজে চালাই। তো আমি এখানে যে ব্যক্তি বলছেন যে আমি তুষার ভাই ক্লাস 10-এ পড়ি, তোমাকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ যে তুমি সাহস করে শুরু করে ফেলতে পারছো এখানে। ওয়েলকাম ভাইয়া, স্টার্ট করো, আমি আছি তোমার সাথে। একজন বলছেন চান্দিনা থেকে, আলহামদুলিল্লাহ, তো কমন পড়ছে চান্দিনা। আমি গেছি আপনাদের ওখানে চান্দিনাতে। ওকে। আচ্ছা, কালকে পরে ভর্তি হলে কত টাকা লাগবে? কালকে পরে ভর্তি হলে 7,000 টাকা লাগবে। ওকে। আচ্ছা, একজন বলছেন যে ভাইয়া আমার কি অ্যাডমিশন হয়েছে? আপনি যদি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে আপনার অ্যাডমিশন হয়ে গেছে। আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আপনি আপনার যে কি বলে মেন্টর বা সিনিয়র, আপনি তার কাছ থেকে ইউজার আইডি পাসওয়ার্ডটা বুঝে নেবেন। লাস্ট একটা কোশ্চেন আমি স্যার করতে চাই আপনাকে। স্যার অনেকেই স্যার আমার চ্যাট বক্সে লিখছেন যে স্যার আমি অ্যাডমিশন নিতে চাই কিন্তু কার সাথে যোগাযোগ ও করব? হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাডমিশনটা যদি নিতে চান, প্রথম কথা হচ্ছে আপনি যে লিঙ্কটা পেয়েছেন এখানে, আমি যে স্ক্রিনে যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ফর্ম ফিল আপ করলেও আমরা এখান থেকে যোগাযোগ করবো, আপনি এখান থেকে অ্যাডমিশন নিতে পারবেন। এর চাইতে সহজ একটা উপায় আছে। সহজ উপায় হচ্ছে আপনি আজকে যার মাধ্যমে লিঙ্ক পেয়েছেন, আপনি তার সাথেও যদি সরাসরি যোগাযোগ করেন, সে আপনাকে ডিরেক্ট আপনাকে সাপোর্ট দিবে। আপনার অ্যাডমিশন থেকে শুরু করে আপনার কখন ক্লাস, কিভাবে ক্লাসে অংশগ্রহণ করবেন, কি করবেন না করবেন, সকল কিছু সে আপনাকে, এই সাপোর্টটা আপনাকে দিবে ফ্রিতে। ওকে। তো এই জন্য হচ্ছে সে হচ্ছে সত্যি করতে আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আপনি তার সহযোগিতা নেবেন। ওকে। এরপরেও যদি আপনাদের যে কোনো সময় যে কোনো সাপোর্টের প্রয়োজন হয়, এই যে আপনি ফর্মটা তো ফিল আপ করবেন, আপনি এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, এবং আপনার যে মাধ্যমে লিঙ্ক পেয়েছেন আপনি তার সাথে যোগাযোগ করলে যে কোনো সাপোর্ট আপনি এখান থেকে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলছেন যে আমি অ্যাডমিশন নিয়েছি, ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের ক্লাস কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু একটার পর একটা ব্যাচ কিন্তু শুরু হয়। তো এখানে আজকে যারা অ্যাডমিশন নিচ্ছেন তাদের সিরিয়ালটা আসতে হয়তো কয়েকটা দিন সময় লাগে। তো কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার সিরিয়ালটা চলে আসে। যেমন এই সপ্তাহে যারা অ্যাডমিশন নিচ্ছেন তাদের সবার ক্লাস কিন্তু আগামী 15 তারিখ থেকে স্টার্ট হবে। তাহলে এই যে মানে এটা কিন্তু এমন না যে আপনি আজকে শুরু করলে আজকে ক্লাস পেয়ে যাবেন, কারণ এখানে একটু সত্যিকার অর্থে আমাদের একটু প্রেশার পোহাইতে হয়। কারণ এখানে মানে হিউজ মানে প্রায় প্রতিদিনই 100-150 স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নেয় প্রতিদিন, যার কারণে আপনাকে সিরিয়ালটা পেতে একটু 5-7 দিন 10 দিন একটু সময় লাগবে। তো এই জন্য আজকে লেট 300 করলে ক্লাস এডমিশন নিয়েছে স্যার। স্যার আজকে 300 ক্লাস এডমিশন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তো আজকে আমরা এখানে শেষ করব। সবাইকে আসলে অনেক ধন্যবাদ, আজকে ক্লাসটা করে আসলে আমার খুব ভালো লাগছে এখানে, যে আসলে আমরা সবাই আগ্রহী এবং সবাই মানে একটা আগ্রহ আছে কাজ করার। এই জিনিসটাই দরকার, আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা খুব কম। তো এই জিনিসটা যদি আমরা একটু ধরে রাখতে পারি, আমি এখানে শত শত স্টুডেন্টের দরকার না ভাইয়া, আমার দরকার হচ্ছে এখানে আপনি 5টা স্টুডেন্ট হোক, আমি 5 জনকে সাপোর্ট দিব। একজন আসুক, আমি একজনকে সাপোর্ট দিব, কিন্তু যে আসবে আপনি যেন একটু চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়ে যেন আপনি আসতে পারেন। এবং আমি আপনাকে বলবো সিদ্ধান্ত যেহেতু নিবেন, আপনি কালকে সিদ্ধান্তটা নেন, আপনি স্টার্ট করেন। আপনার আপনার কেরিয়ার, আপনার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, আর কেরিয়ার গড়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আপনি স্টার্ট করেন। ওকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, আচ্ছা, ফর্ম ফিল আপে যদি কারো কোনো প্রবলেম হয়, আপনি সরাসরি আজকে যার মাধ্যমে লিঙ্ক পেয়েছেন আপনি তার সাথে যোগাযোগ করেন, সে আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। হ্যাঁ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্য দিয়ে শেষ করবো, চাকরি নয় ফ্রিল্যান্সার হোক। এটা গভর্নমেন্ট থেকে কিন্তু আমাদের সবাইকে ইন্সপায়ার করতেছে এখানে। এখন আমরা যদি নিজেরা যদি উদ্যোগ না নিই, তাহলে গভর্নমেন্টের পক্ষে কিন্তু আপনার আমার এডুকেশনটা নিয়ে দেওয়া কিন্তু পসিবল না। আপনাকে আমাকে কিন্তু এখান থেকে শিখতে হবে, আপনাকে আমাকে কাজ করতে হবে, নিজের ক্যারিয়ারটা নিজেকে বিল্ড আপ করতে হবে। শুধুমাত্র গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নেই, নিজেরও কিছুটা দোষ আছে এখানে। তো আসেন আমরা নিজেদেরকে শুধরাই, নিজেরা এখান থেকে শিখি এবং নিজেরা নিজের দায়িত্বটা নিই। আমরা নিজের অন্যের দয়া বা বেঁচে থাকতে চাই না, আমরা নিজের যোগ্যতা দিয়ে বেঁচে থাকবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হন, এই প্রত্যাশায় আজকের এই সেশনটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের সাথে ইনশাল্লাহ আপনার জুমে দেখা হবে, ক্লাসে দেখা হবে। ঢাকায় যদি আসেন, ঢাকাতে আমি এখনো অফিসে আছি, আপনারা যদি ঢাকায় থাকেন ঢাকাতে আমাদের অফিসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর কাজ শুরু করেন,
আপনারা ক্লাসটা স্টার্ট করেন, শিখতে শুরু করেন, ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে আপনাদের সাথে দেখা হবে। রাঙামাটি যাচ্ছি, রাঙামাটিতে দেখা হইতে পারে, এরপরে হয়তোবা আমরা বান্দরবন বিভিন্ন জায়গায় ঘুরবো, এখানেও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং সবার সুন্দর একটা কেরিয়ার হোক, এই প্রত্যাশায় আজকে এই সেশনটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা সেশনে। অসংখ্য ধন্যবাদ। আমরা যারা যারা শেষ পর্যন্ত সবাইকে উদ্দেশ্য করে যেটা বলতে চাই যে আপনারা যারা যারা এই বিষয়ে নিতে যাচ্ছেন, অনেকেই চ্যাট বক্সের মধ্যে লিখছেন, আপনারা কাইন্ডলি আপনাদের যারা পরিচিত, আপনি যার মাধ্যমে আজকে ক্লাসের সুযোগটি পেয়েছেন, যার মধ্য দিয়ে আপনি কাছে লিঙ্কটি আজকে পেয়েছেন, তার সাথে যোগাযোগ করবেন। তিনি মিশনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আপনাকে করবে। ঠিক আছে, অবশ্যই আপনারা অনেক 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 ভালো করবেন। আমরা আছি ভাই, আপনারা সাহস নিয়ে শুরু করেন, ইনশাআল্লাহ সফলতার গল্পটা আমরা একসাথে রচিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।